ছেলে কি কি ভালোবাসে, কি কি রান্না করে খাওয়াতে হয়, তারপর কি করে ঘর দূর বাঁচাতে হয়, টাইম পেলে কি করে টিভিতে রিমোটটা টিপে দিতে হয়, একবারই এক্সপার্ট আমরা। বিশেষ করে যেটুকু সময় পাবো হ্যালো মা সেটাও করতে পারি। কিভাবে আমরা সব, এই আমাদের সংসার। হায় হায় পড়া কপাল, এই আমাদের জীবন, এই আমাদের সংসার। এটা আমাদের সংসার নয়, আমরা সব দিকে এক্সপার্ট, কিন্তু ভগবানের সম্বন্ধে আমরা এতটাই নিম্ন মার্গে রয়েছি, ভগবান সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান আমাদের নেই। আর যেটুকু জ্ঞান আমরা লাভ করেছি ভগবান সম্বন্ধে সেটুকু সব মন গড়া। ভগবানকে মন গড়া ভাবে জানা যায়? ভগবান মন গড়া বস্তু? আরে মন গড়া যদি ভগবান জানা যায় তাহলে গীতা, ভাগবত, শাস্ত্র, রামায়ণ, পুরাণ, উপনিষদের কি প্রয়োজন? যদি মন গড়া কাকে বলে জানেন? মন গড়া, আমি মনে মনে যেটা করি ওটাই ঠিক, আমার মনে যেটা লয়। আরে মুশকিল, তোমার মনে যেটা লয় ওটাই কি গীতা নাকি? ওটাই কি ভগবানের মত নাকি? ভগবানকে কেউ কোনোদিন জানতেও পারে না। ভগবান এত গুপ্তধন যা কল্পনারও অতীত। এই জন্য সবাইকে দেখতে পাবেন কিন্তু ভগবানকে দেখতে পাবেন না। অথচ তার ইশারায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়, মুহূর্তের মধ্যে পালন হয়, আবার ধ্বংস। সব তার অঙ্গুলি হেলনেই হয়ে যায়। বলে আমরা জানি না, বলে ভগবানকে দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ। বলে কারা দেখে? বলে যারা যোগ্যতা তৈরি করেছে তারা দেখে। বলে এরকম লোক আছে নাকি? শাস্ত্রে কটা প্রমাণ নেবেন? আচ্ছা ভগবানকে প্রহ্লাদ স্তম্ভের মধ্যে দিয়ে বের করেছিল, এটা তো নিশ্চয়ই শুনেছেন। তাহলে ভগবান যদি নাই, তা স্তম্ভের মধ্যে দিয়ে 7 বছরের বালকের কথায় ভগবান কেন বের করে? ভগবান যদি নাই তো গজ মৃত্যুর সময় কুম্ভীর তাকে পা টেনে নিয়ে চলে যাচ্ছে, শুধু গোবিন্দ বলেছে, যখন গো বলেছে তখন ভগবান বৈকুণ্ঠে, আর বিন্দ বলেছে ততক্ষণ এসে সুর ধরে তুলেই, ডাঙাতে তুলেই চক্র ধরা নক্রের মস্তক ছিল। কত কুই গেছে গোবিন্দ, গো বিন্দ, এইটুকুর মধ্যে গোবিন্দ। ভগবানকে বুঝতে হবে। ভগবানকে কখনো চোখ দিয়ে জানতে পারবেন না, ভগবানকে বুঝতে হবে কান দিয়ে। এই জন্য অপ্রাকৃত বস্তু নহি প্রাকৃত গোচর। ভগবানকে বুঝতে হবে কান দিয়ে, ভগবানকে শুনতে হবে কান দিয়ে, ভগবানকে দেখতে হবে কান। যে কান দিয়ে ভগবান দেখে সে প্রকৃত ভগবানকে জানতে পারে, আর যে চোখ দিয়ে ভগবান দেখতে চায় সে দিনের পর দিন ঠকেছে, ঠকছে আর ঠকছে। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন মহারাজ তাহলে কি ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না? বলে হ্যাঁ দেখা তো যায়। বলে কখন? একটু আগে উত্তরও দিয়ে দিয়েছি। কখন? একটু আগে বলে দিয়েছি, যোগ্যতা তৈরি করবে। বলা হয় এখনই, আমি জানি শুনবেন আর ভুলবেন। আর কখন আমরা ভগবানকে দেখতে পাবো? যেদিন আমরা যোগ্যতা তৈরি করতে পারি। বলে সেরকম যোগ্যতা কিরকম? এটি জানতে ইচ্ছা করছে না? কি যোগ্যতা করলে ভগবানকে দেখা যায়? কিরকম যোগ্যতা থাকলে ভগবানকে দেখা যায় দেখবেন। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিরচনেন সন্তু সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যমশ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দবাদি পুরুষং তমহং ভজামি। এই যে শ্লোকটি আমরা শুনলাম, হরি বল, এই শ্লোকটি কোথায়, কে বলেছে, কাকে বলেছে সব জানেন? কে খবর রাখে ভাই? আমি আমার নিজের সংসারের খবরটা জানতে পারি না, ঠিকমতো মেনটেন করতে পারি না, তোমার এই ভগবানের খবর কে রাখে ভাই? ভগবানকে নিয়ে, ভগবানকে জানার জন্যই মনুষ্য জন্ম। আমি বারবার একটা কথাই রিপিট করছি, আপনারা খেয়াল করবেন। ভগবানকে জানার জন্যই মনুষ্য জন্ম। আর যা কিছু জানবেন সেটা আপনার জীবনের সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কিন্তু যদি আর কিছু না করে শুধু আপনি ভগবানকে জেনে নেন, বিশ্ব সংসারের সব আপনার জানা হয়ে গেল। কিছু বুঝতে পারলেন কি বলা হলো? আবার বলছি, মনটা একদম একনিষ্ঠ করে দিন, চোখগুলো আমার দিকে রাখুন।
আর কান দুটো একদম খরগোশের মতো, তাহলে দুটো কথা কানের মধ্যে যাবে। ভগবানকে জানবার জন্য এই মনুষ্য জন্ম। যদি আপনি জীবনে কোনো কিছু না করেন, শুধু ভগবানকে জানেন, বিশ্ব সংসারে কোনো জিনিস আর আপনার অজানা থাকবে না। বিশ্ব সংসারের বহু জ্ঞান আপনি লাভ করেছেন, কিন্তু ভগবানকে জানেন আপনি কিছুই জানেন। আর রিপিট করব, দুবার রিপিট করব। এইটুকু থেকে শুধু আপনি ঘুরে বসুন, এইটুকু থেকে শুধু অনুভব করে নিন যে ভগবান এত সোজা সাপটা বস্তু, ভগবান যে বড় গুরুত্বপূর্ণ বস্তু। তিনি যখন অর্জুনকে মোহভঙ্গ করবার জন্য একের পর এক জ্ঞানের ভান্ডার খুলছেন, বারবার সেখানে অর্জুনকে একটা কথা বলছিলেন। আপনারা গীতা যদি পড়ে থাকেন একটু জানতে পারবেন, বুঝতে পারবেন। সর্বত্র গীতায় হাতই দেয় না। হিন্দু সমাজটা তো উচ্ছনে গেল, এর থেকে মুসলমানরা অনেক ভালো, এর থেকে খ্রিস্টানরা অনেক ভালো। তবু তাদের একটা সপ্তাহে একটা নির্দিষ্ট দিন আছে, তারা একদিন মসজিদে যায়, একদিন গির্জায় যায়। আমাদের হিন্দুরা একটা নির্দিষ্ট দিন, যেদিন আমরা মন্দিরে যাই। কি ভুল বলে ফেললাম কথাটা? হিন্দু সমাজের অধঃপতনের কোনো সীমা নেই। ভগবানকে জানবার চেষ্টাই করে, অথচ ভগবান আমাদেরকে জানাবার জন্যই তিনি শাস্ত্ররূপে, গ্রন্থরূপে, ভাগবত রূপে, বাচক অবতার, শব্দ ব্রহ্ম রূপে জগতে তিনি আবির্ভূত হয়েছেন। যত শাস্ত্র দেখছেন, এই শাস্ত্রগুলোকে কি বলে জানেন? শাস্ত্রকে বলা হয় ভগবানের বাচক অবতার। একবার সবাই কথাটা বলে নিন, জীবনে অন্তত জীবায় উচ্চারণ হয়ে থাকে। শাস্ত্রকে কি বলা হয়? বাচক অবতার। বলুন, এই ঠোঁটে আর এই জিহ্বাতে এই শব্দ আর জীবনে উচ্চারণ হয়নি আজ পর্যন্ত। আজকেই হয়ে গেল। বলে হলো কেন? বলে সাধুর সঙ্গ পেলাম বলে। সাধু সঙ্গে শুধু লাভই আছে, লোকসানের কোনো জায়গা নেই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। লব মানে জানেন? লব মানে কত সময়? লব মানে এমনি সাধারণত সাধু মুখে শুনেছি, অনেকে জানি। লব মানে ক্ষণকাল, এরকম জানেন তো, এর থেকে বেশি জানেন। কিন্তু প্রকৃত লব সময়টা কতটুকু একবার ধ্যান দিয়ে শুনে নিন। ফের পরে জিজ্ঞাসা করবো, কিন্তু এখন বলে যাবো, পরে জিজ্ঞাসা করবো। আমি একটা টেরা লোক, যা বলে যাই ফের পাল্টা ধরি, তাহলে জানা যাবে শ্রবণ করেছে কি করে। লব শব্দের কত টাইম? 11.5 সেকেন্ড। এক লব কত? 11.5 সেকেন্ড। পরে জিজ্ঞাসা করব। মৃত্যুর আগের দিন, চিতায় ওঠার আগের দিন যেন এটা মনে থাকে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এ কথাটা শুনেছে সাধু মুখে, বহুবার শুনেছে। তো অতটুকু সময় সাধু সঙ্গ করলেই উদ্ধার হয়। তাই সাধু সঙ্গ সর্বদাই আমাদেরকে প্রমোশন দেয়। সাধু সঙ্গ নাই, তোমার জীবনের অধঃপতন কেউ আটকাতে পারবে না। যে সন্তানের গার্জেন নেই, অভিভাবক নেই, সে সন্তান অতি অনতিবিলম্বে শয়তানি পরিণত হবে। সে অনেক নিচে নেমে যাবে, সে উচ্ছৃঙ্খল হয়ে যাবে, গাইড না থাকার তো। কিন্তু যে সন্তানের বাবা মা দুটো গাইড আছে না, সন্তান খারাপ হতে গেলে একটু মনে হয়ে, যদিও খারাপ হয় কিন্তু তবু বারবার বাধাপ্রাপ্ত হবে তার পিতা মাতার কাছে। কথাটা কি ভুল বললাম? কিন্তু অভিভাবক নেই মানে কি? সে উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তো এই জন্য এই সংসারে একমাত্র ভগবত পথে যাত্রার জন্য গাইড করে কেবলমাত্র সাধু। নিম্নগামী করবার জন্য সবাই গাইড করে। তুমি বিড়ি খাও দাদা,
এই নাও দাদা একটা বিড়ি খাও। নরেন্দ্র চায়ের অর্ডার দিল, তো দোকানে দেখছে কজন বসে আছে, 6 জন। বরেন্দা বলছে দাদা 6টা চা। কারণ তুমি কি একলা 6টা খাবে নাকি? হ্যাঁ, উনি কি একা 6টা খাবে নাকি? 6টা চা অর্ডার দিল। বলে দোকানে কে কে আছে? সব মুখ চাওয়া চাই তো, সব বন্ধু লোক, কি করে একলা একটা চা খায়? তার নরেন্দা খাবে একটা, বরেন্দা খাবে একটা, মন্টুদা খাবে একটা, পল্টুদা খাবে একটা, টুকায়ের বাবা খাবে একটা, কি ঠিক কিনা? মোট 6টা। মানে আমরা, আমি একা কেন নরকে যাবো? চলে একসঙ্গে দল বল পেতে সবাই মিলে যাই। কি হয় না সমাজে? একটা বিড়ি ধরাবে একজন, পাশে দিচ্ছে 7 জন আছে, সবাইকে দিচ্ছে। কি দিচ্ছে কিনা? সবাইকে বিড়ি ধরে দিচ্ছে। মানে আমি একা কেন যাবো? চলো সবাই দল বল মিলে যাই। এই সংসারে সবাই আপনাকে ডিমোশন করিয়ে আপনাকে নরক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সমাজ কন্ট্রাক্ট নিয়েছে, আর সাধু কন্ট্রাক্ট নিয়েছে আপনাকে যে কোনো মূল্যে আপনার ব্রেনটাকে ওয়াশ করে, আপনার মনের মধ্যে থেকে দুষ্ট বুদ্ধির নোংরাগুলোকে দূরীভূত করে আপনাকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করে আপনার হৃদয়ে দিব্য জ্ঞানের বাতি জ্বালিয়ে আপনাকে ভগবানকে চিনিয়ে দেবে, তার সেবায় নিয়োজিত করবে, আর আপনাকে হরিনাম করাতে পারবে সোজা গোলক বৃন্দাবন। এই হলো সাধুর কাজ। সাধু এইরকম জাতের বস্তু। সাধু মানে শুধু তিলকধারী নয়, সাধু মানে একটা কণ্ঠিধারী নয়, সাধু মানে একটা লাল পোশাক নয়, সাধু মানে কোনো একটা বেশধারী নয়। এভাবে সাধু দেখতে হয়, এভাবে সাধু দেখে। এ তো জাস্ট একটা ইউনিফর্ম। পুলিশ কি শুধু ইউনিফর্মে হয়? ইউনিফর্ম তো একটা বাহ্যিক পরিচয়। পরাত্ম নিষ্ঠা মাত্র বেশ সাধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার। আমি লাল কাপড় হয়ে গেছি মানে আমি কি না কি হয়ে গেছি, এরকম না। লাল কাপড় তোমাকে হরি পাওয়াতে পারবে, হরি পাওয়াবে, তোমার হরির আরাধনাই হরি পাওয়া। ভগবানের প্রতি তোমার কতটুকু নিষ্ঠার জন্ম হয়েছে, তুমি সারাদিনে কতটুকু ভগবানের কথা ভাবো, কম্পিউটারে মেপে নিচ্ছে ভগবান। তুমি সারাদিনে তার কথা কতটুকু চিন্তা করো, তার সুখের জন্য কতটুকু চিন্তা করো, আর নিজের সুখের জন্য কতটুকু চিন্তা করো। ও সকলকে ধোঁকা দিতে পারবে, কিন্তু ওনাকে ধোঁকা দিতে পারবে। সারাদিনে তুমি কতটা স্বামীর চিন্তা করো, কতটা সন্তানের চিন্তা করো, কতটা নিজের চিন্তা করো, কতটা আত্মীয় স্বজনের সঙ্গে বাজে ফোনে কথা বলে বলে সময় নষ্ট করো, ও সব মাসিওয়ালা। মঙ্গল কোথা থেকে আসবে? আরে ভাই, সোজা 7টা কথা। আমকে বাদ দিয়ে আমসত্ব বানানো যায় তো? হরে কৃষ্ণ। আমকে বাদ দিয়ে আমসত্ব বানানো যাবে না? একটু ঠিক করে বলুন না, যাবে না? ও, তাহলে আমকে বাদ দিয়ে আমসত্ব হয় না, আর শান্তিময় ভগবানকে বাদ দিয়ে শান্তির সংসার হয় না। তাহলে সংসারে যদি কোনোদিন শান্তির মুখ দেখতে হয়, তাহলে আগে কাকে এনে বসাতে হবে? শান্তিময় ভগবানকে জীবনে প্রথম তারা করাতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ, যে কাজ করবার জন্য মনুষ্য জন্ম। মনুষ্য জন্মের কাজ কি আপনারা সবাই বলেন, সবাই জানেন। মনুষ্য জন্মটা কি জন্যে দেওয়া হয়েছে আপনারা কে কে বলতে পারবেন? ভগবানকে সেবার জন্য চোখ দেওয়া হয়েছে, চোখ দর্শন করার জন্য দেওয়া হয়েছে। সরাসরি কৃষ্ণের অষ্টোত্তর শতনামে আপনারা গাইছেন, কৃষ্ণ ভজিবার তরে বলে বটে, তালের ঘরে নাই। বলে কি লাভ? সুর করে গাইল, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বলে গেল তো, বলে কি লাভ হলো? তুমি তো গেয়েই গেলে, কিন্তু তুমি জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করো না। তাহলে কার শোনাচ্ছ তুমি? কাকে শোনাচ্ছ তুমি? কৃষ্ণ ভজিবাত্তরে সংসারেতে আইন, এটা কাকে শোনাচ্ছ বলো তো দেখি? কাকে শোনাচ্ছ? নিজেকে নিজে শোনাচ্ছ তো, বলে বলে কৃষ্ণ ভজন করে, বলে কি লাভ হলো? হ্যাঁ দাদা, বিড়ি খাবেন না, লাংস ফুটো হয়ে যাবে। বলে কি লাভ হলো? নিজে বিড়ি ছাড়তে পারে না, কি জ্বালা।
ভগবান এরকম করে। ভগবান কি করেছেন? আপনি আচরি ধর্ম জীবেতে শিখায়। যে আচরণ করবে সে বলতে পারবে, যে আচরণ করবে না সে যদি লোকের কাছে বলে তো লোক হাস্যাস্পদ হয়ে যাবে না সে। এই জন্য ভগবান এই কাজটা ভগবান করেন। স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্ত সেজেছেন। কৃষ্ণ আজ গৌর সেজেছেন, তিনি জগতের গুরু হয়ে গুরুকরণ করেছেন। কৃষ্ণ গৌরকে, যেই গৌর সেই কৃষ্ণ। আর কৃষ্ণ আজ গৌর হলো কেন? কৃষ্ণ ভগবান হয়ে তিনি কেন গলায় তুলসীর মালা ধারণ করলেন? আমরা তো কীর্তন গাই, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার প্রিয়াকে তিনি কেন কণ্ঠে ধারণ করলেন? তিনি নাটক করলেন, ভক্ত সাজ। তিনি ভগবান হয়েও তিনি কি সাজলেন? ভক্ত সাজলেন। ভক্ত সেজে কি করে তিনি দেখালেন? সর্বপ্রথম জীবনে তিনি জগতের গুরু হয়েও তিনি গুরু আশ্রয় করলেন। তাহলে মানব জীবনে হরির আরাধনা করতে গেলে সবার প্রথম কার আশ্রয় করতে হয়? এই আচরণটা কে শেখালেন? স্বয়ং ভগবান। এখন সমাজের বহু মানুষ আছে যারা কুলগুরু চরণে আশ্রয় করে কিনা? আপনাদের এখানে সকলের কুলগুরু আছে তো? মন্ত্র দীক্ষা আছে। কুলগুরু বৈশিষ্ট্য জানেন? কুলগুরু আর জগৎগুরু দুইয়ের বৈশিষ্ট্য জানেন? কুলগুরু আর জগৎগুরুর বৈশিষ্ট্য যদি জানতে না পারেন, জীবনে প্রমোশন কোনোদিন পাবেন না। যাক, যেটা বোঝে সেটাই বল। আচ্ছা বলুন তো, আমরা যখন লেখাপড়া শিখি, আগে ছিল প্রাইমারি থেকে শুরু, এখন আধুনিক জগৎ আসার পরে সেটা আবার কেজি বাটখারা হয়ে গিয়েছে। কি ঠিক কিনা? আগের থেকে আরো 2-3 বছর আগে থেকে 2.5-3-এ ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আর মা 3 বছর ধরে কি সুন্দর ব্যাগ বয়ে যাচ্ছে, কি ঠিক কিনা বলো? হেভি ব্যাপার। তারপরে গিয়ে ছেলেটাকে স্কুলে ঢুকিয়ে দিল কিনা? তারপরে টুপায়ের মা, পাপায়ের মা, টুনির মা, টুসির মা, লুসির মা, পুচকির মা, সব কটা জুটলো একসঙ্গে। এর গাছতলায়, ওর বেলতলায়, ওর ছাদের কানাচিতে সব বসে বসে চানাচুর খেতে লাগলো। কি সুন্দর চানাচুর খায় বলো! বাড়ির গল্প, শাড়ির গল্প, হাঁড়ির গল্প। একদিন এক ছাদের বসে পাঠ করছি, এই যেরকম ছাদ, এই ছাদে পাঠ করছি, ওই ছাদ মাঝখানে একটা লম্বা জমি আছে ফাঁকা, তারপরে ওপারে আর একটা ছাদ আছে। সেখানে দেখলাম 15-16টা মেয়ে ওখানে বসে কি সব করছে। আমি পাঠ করতে করতে সেই বাড়ির দিদিকে জিজ্ঞাসা করছি, ও ললিতাদি, যার বাড়ি পাঠ হচ্ছে তার নাম ললিতাদি, ও ললিতাদি কি ব্যাপার ওখানে, ওরা কারা? বলে, ও প্রভু, ওরা তো সব স্কুলে ওই ছেলেদের বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে আর বসে আছে, ছেলেদের স্কুলে ছুটি হলে নিয়ে যাবে না। বুঝলেন কি না? তখন একজন বলছে, জানিস তো আমার মনটা খুব খারাপ। বলে, কেন রে? বলছি, জানিস না কালকে না শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল না, শাশুড়ি ঠাস করে চল মারলাম। তুই কি করলি? বলে, আমি আর কি করবো, শাশুড়ি গুরুজন আর মেরেছে, আর আমি আর কি করবো? তোর যেমন, আমি হলে উল্টে ঠাস করে চল। হ্যাঁ, তোর যেমন যোগ্যতা, শোন, তুই যতক্ষণ চুপ করে থাকবি ও তত পেয়ে বসবে। এর পরের দিন যদি মারে, তুইও দোকানে চলে যাবি। কি সুন্দর স্কুল বলো দেখি! হেভি স্কুল নয়? হ্যাঁ, হেভি স্কুল নয় বলো? কলি কিভাবে জগৎকে ধরেছে বুঝতে পারছেন? রন্ধ্রে রন্ধ্রে এই মায়েদের গর্ভে সন্তান হবে, সে রবীন্দ্রনাথ হবে, শান্তিনিকেতন হবে। এই তো মায়ের ছিরি।
যে মায়ের এত দুষ্ট মন, নোংরা মন, যার হৃদয়টা এত নীচ, তার গর্বে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু আসবে? তাদের গর্বে কি আসবে? তাদের গর্বে পল্টু, বল্টু, চল্টু, টিঙ্কু, রিঙ্কু, সব বিদেশি কুকুরের নাম, ওইগুলো সবাই। আর ওই শয়তানগুলো পিতা মাতাকে, সংসারকে চালিয়ে দিচ্ছে, দেবে। জেনে রাখবেন, আমার কথাগুলো একটু এখন ঝাল ঝালাতে আপনাদের লাগবে, কিছু মনে করবেন। আমার কাটা কাটা মুখ, আমার কিছু করার নেই। আমি মামার বোন থেকে চলে আসে, আমি থাকতেই পারি না, বলতে বলতে সব চলে আসে। এ সমাজ নয়, এ জীবন নয়, এ বাঁচা নয়, এ ভয়ঙ্কর ভয়ঙ্কর নষ্ট সমাজ। যদি বাঁচতে চান, সাধুকে ধরুন। আমরা শুনছিলাম যে মনুষ্য জীবনে যদি কোনো দিন ভগবানের আরাধনা করতে হয়, তাহলে সেখানে ভগবান নিজে আচরণ করে দেখেছেন, গুরুকরণ দেখেছেন না? এখন গুরুর কথা বলতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে কুলগুরু আর জগৎগুরু। তো প্রাইমারি স্কুলের কথা বলতে গিয়ে কেজি মাটকারের কথাটা ঢুকে পড়লো, আর কেজি মাটকারা ঢুকলো বলে এতগুলো কথা ঝরঝর করে বেরিয়ে। আচ্ছা, আমি যে ছবিটা দেখালাম জ্যান্ত সিনেমা, এখনই যে সিনেমাটা দেখালাম, দেখতে পেয়েছেন আপনারা? ছবি দেখতে পেয়েছেন? জ্যান্ত সিনেমা দেখালাম। আমরা তো মরা সিনেমা দেখেন, আর আমি এখন কি সিনেমা দেখালাম? জ্যান্ত সিনেমা। আমি যারা দেখিয়েছি, নিশ্চয়ই আপনারা ছবিটা মনের পর্দায় ভেসে উঠেছে। এর নাম জ্যান্ত সিনেমা। তা চলুন, এইবারে প্রাইমারি স্কুলে, কেজিতে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে হাই স্কুলে ভর্তি হয়েছি, তারপর ওখান থেকে ডিগ্রি কোর্স কলেজে গিয়েছি, তারপর ওখান থেকে মাস্টার্স ডিগ্রি করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তারপর যারা যোগ্যতা অর্জন করেছে তারা পিএইচডি করেছে, কেউ ডক্টরেট করেছে। তাহলে শিক্ষার ক্রমবিকাশ আছে। কথা ঠিক বললাম না ভুল? শিক্ষার ক্রমবিকাশ আছে। ও, তাহলে এই জড়জগতে ইটকাট পাথরের বিদ্যা শিখবার জন্য ক্রমবিকাশ আছে, আর ভক্তি জগতে শাস্ত্র শিক্ষা করবার জন্য কোনো টিচার বা কোনো শিক্ষার ক্রমবিকাশ নেই। এর কোনো টিচারের দরকার হয় না। আপনি যে কুলগুরুর আশ্রয় করেছেন, ও তো প্রাইমারি স্কুলের টিচার। প্রাইমারি স্কুলে পড়ার পরে আপনি কি সরকারের কাছে বড় মুখ করে চাকরি দাবি করতে পারবেন? তো পারবেন? প্রাইমারি স্কুলে পড়ে ছেড়ে দিয়ে বলবেন, আমার তো শিক্ষা লাভ করেছি বাবা, আমি যদি আপনার হাই স্কুলে পড়ি তাহলে আমার প্রাইমারি স্কুলের গুরুরা রাগ করবে বাবা, আমি অপরাধে পড়ে যাব। গুরু ছেড়ে কেউ গুরু করে? গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে ভজে। সমাজ বলে না, আমার তো গুরু আছে। কি বলে কিনা বলুন? আমার তো গুরু আছে। আবার গুরু ছেড়ে কি করে গুরু ধরবো? তাহলে প্রাইমারি স্কুলকে ছেড়ে দিয়ে, এই 5টা 7টা টিচার ছিল, ওদেরকে ছেড়ে দিয়ে হাই স্কুলে 40টা টিচারের কাছে কেন পড়তে গেলেন? আবার সেখান থেকে ছেড়ে দিয়ে ডিগ্রি করেছে কলেজে, আবার 40টা প্রফেসরের কাছে কেন পড়তে গেলেন? তাহলে এই গুরুকে পরপর রাগ করবে, সব এরা অভিশাপ দেবে, আর আপনি সোজা নরকে চলে যাবেন। ও, ইটকাট পাথরের বিদ্যা শিখে, পেট পোষা বিদ্যা শিখে, অর্থকরী বিদ্যা শিখে টাকা কামাবার ধান্দায় গুরু পাল্টাতে পারো, আর ভগবানকে পাওয়ার জন্য জগৎ গুরু বারবার দরকার নেই। আচ্ছা, গুরু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমাদের কোনো দোষ নেই, আমাদের অজ্ঞানতার দোষ। আমাদের ব্রেনটাকে কেউ ওয়াশ করে না, কেউ বোঝায় না যে কোনটা সত্য, কোনটা আসল, কোনটা নকল, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোন ধর্ম করা উচিত, কোন ধর্ম করা উচিত নয়। ধর্মে তো আজকে ছড়াছড়ি, আর গুরুই ছড়াছড়ি। আর এখন তো কলিযুগে ভাই মুসরি করা, তেউড়ে করার মতো ভগবান চাষ হচ্ছে, যে কেউ ভগবান বুঝিয়ে যাচ্ছে। তাই কলিযুগের মানুষ বড় বিভ্রান্ত, বড় সাংঘাতিক অবস্থা। কিন্তু কলিযুগের এই দশা হবে জেনেই তো কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু শশীগর্ভ সিন্ধি মাঝে আবির্ভূত হয়ে সকল দুঃখের অবসান ঘটিয়ে গিয়েছেন, দেখিয়ে দিয়ে গেছেন। নিজে কৃষ্ণ হয়েও, নিজে ভগবান হয়েও, ভক্ত সেজে নিজে গুরু আশ্রয় করেছেন। এরপরে যদি কারোর হুঁশ না থাকে তাহলে খুব দুঃখজনক হবে। মানুষ তাকেই বলে যার মানও আসে আর যার হুঁশ আছে। এই তো সব বেহুঁশ।
মানুষের মতো চামড়া থাকলে, মানুষের মতো আকার থাকলে কি মানুষ হয়? মানুষের মতো কর্তব্য করতে হবে। তোমার বাবা হাই স্কুলের টিচার ছিল, তার ছেলেটা স্কুলের দরজাটা মাইনে মিস করে, তাহলে হাই স্কুলের টিচার হবে, হেডমাস্টার হবে নাকি? হ্যাঁ, হেডমাস্টার বেটা হেডমাস্টার হবে না, প্রধানমন্ত্রী বেটা প্রধানমন্ত্রী হবে না। যোগ্যতা থাকলে আমাদের রাষ্ট্রপতি জানেন তো, আদিবাসী ঘরের মহিলা। শিক্ষা কোথায় নিয়ে গেছে দেখছেন? শিক্ষা তাকে কোন প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে? সেখানে কি আদিবাসী আছে? তিনি মহান ভারতবর্ষের, তিনি মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। এই জন্য যোগ্যতা যার আছে সেই শ্রেষ্ঠ। যেই এমনি ভাগবতে একটি কথা আছে, যেই ভজে সেই শ্রেষ্ঠ। তো যেভাবে পড়াশোনা করেছে, যোগ্যতা অর্জন করেছে, সেই যোগ্যতা চেয়ার দখল করেছে। আজকের আমরা এই জিনিসগুলো আমাদেরকে পরিষ্কার বুঝে নিতে হবে যে আমরা কিরকম ভুল পথের প্রতীক আমরা। আপনারা নৌকা দেখেছেন? নৌকাতে কি হয়? পারাপার হয়। নৌকাটা কতটা বড় জলাশয়ে চলতে পারে? ছোট খাল, ছোট। আপনারা শালতি দেখেছেন? শালতি ডোঙা বা তেলোডোঙা দেখেছেন কোনোদিন? তেলোডোঙা নাম শুনেছেন? তাল গাছের খোল দিয়ে ডোঙা তৈরি করা হতো আগেকার দিনে। দেখেছেন? বয়স্করা দেখেছেন, আপনারা হয়তো দেখেন। তেলোডোঙা, ওকে কি বলা হয়? ওটা কি হয়? ছোট্ট সরু খালে মাছ ধরতে নিয়ে যায়, বা একটু পারাপার এপার থেকে ওই পারে কোনো রকমে যায়, একটুখানি অসুবিধা হলেই গৌর রওনা ধরি। কত সাবধানে ওইটুকু পার হয় ওই খালটুকু। এর থেকে একটু নির্ভরযোগ্য হলো নৌকা। তাহলে শালতি তেলোডোঙার থেকে ওই নৌকাটা একটু নির্ভরযোগ্য। আচ্ছা, ওই শালতি বা তেলোডোঙা বা নৌকা নিয়ে সমুদ্র পার হওয়া যায়? তো সমুদ্র পার হওয়া যায় না? এই দেখো, বলছেন না কেন? ওই একটুখানি যেতে যেতে এমন একটা ধাক্কা মারবে, সব শব্দ গৌর হরি বলে হয়ে যাবে, তাই না? তো এইরকম তেলোডোঙাও পার করে জলের পার হওয়ার একটা অবলম্বন, শালতিও জলে পার হওয়ার একটা অবলম্বন, নৌকাও জলে পার হওয়ার একটা অবলম্বন, ভটভটিও জলে পার হওয়ার একটা অবলম্বন, একটা যান। লঞ্চও তার থেকে আরেকটু স্ট্যান্ডার্ড, তার থেকে আরেকটু বড় স্ট্যান্ডার্ড হচ্ছে বড় লঞ্চ। আর সর্বোচ্চ দেখো, এক কথার উত্তর চলে আসে। এখন সমুদ্র পার হওয়ার জন্য এতগুলো জলযানের মধ্যে কোনটাকে আপনারা সঠিক নাম্বার দিতে চান যে এইটা হলে আমরা মোটামুটি সমুদ্র পাড়ি দিতে পারি? সবাই একটু জোরে বলুন, একবার জোরে বলুন। জাহাজ। এক কথায় এর ছাড়া উত্তর আসতে পারে না। তা সমুদ্র পার হওয়ার জন্য আপনি নির্বাচন করলেন, আপনার ব্রেন নির্বাচন করলো যে একমাত্র জাহাজ ছাড়া সমুদ্র পার হবার সাহস দেখানো উচিত নয়, বা ভরসা করা উচিত নয়। আচ্ছা, এবার বলুন তো, আমরা যে ভব সমুদ্রে পতিত হয়েছি, এই ভব সমুদ্র পার করার জন্য ওই তেলোডোঙারূপ কুলগুরুই কি ভরসা? ওই তেলোডোঙারূপ কুলগুরু কি ভরসা? ওই কি আমাকে সমুদ্র পার করতে পারবে? তাহলে অনেকের মাথার মধ্যে এরকম বুদ্ধি ঢুকে আছে, আমার তো গুরু আছে, আবার কবার গুরু করে। এই বুদ্ধি অত্যন্ত মূর্খতার পরিচয়। ভাগবতে আছে অবধূত নামে একটি চরিত্র, তিনি 24 জনকে গুরু করেছিলেন। স্বয়ং মহাপ্রভু কটা গুরু করেছেন? স্বয়ং ভগবান ছোটবেলায় পাঠশালায়, গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় পড়ে তাকে গুরু গ্রহণ করেছে। সেই মহাপ্রভু গয়াতে গিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছে। সেই মহাপ্রভু কাটোয়াতে গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছে কিনা আপনারা বলুন? তাহলে স্বয়ং ভগবান কবার গুরুকরণ করলো? 3 বার। তাহলে আমাদের কবার গুরুকরণ করা উচিত? প্রাইমারি স্কুলে পড়েছি বলে হাই স্কুলের গুরুর কাছে পড়তে হবে না তো? যদি আপনি প্রাইমারি স্কুলের টিচারের কাছে পড়েছেন,
তারপর যদি আপনি হাই স্কুলের টিচারের কাছে পড়েন, তারপর প্রাইমারি স্কুলের টিচারের কাছে চাকরি পাওয়ার পরে যদি রাস্তায় একদিন গ্রামে ফিরছেন, আপনি জজ সাহেব হয়েছেন। প্রাইমারি স্কুল টিচারের কাছে পড়েছেন, পরে আপনি শিক্ষিত হয়ে জজ সাহেব হয়েছেন। তো বহুদিন পরে গ্রামে ফিরছেন গাড়িতে করে, তো ততক্ষণে আপনার টিচার একটা লাঠি ঠুকে ঠুকে আর খুব ঘুষ করে আসছে রাস্তায়। হঠাৎ আপনি দেখতে পেলেন, আরে আমার সেই টিচার। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলছে, ভাই গাড়িটা দাঁড় করাও, গাড়িটা দাঁড় করাও। তো গাড়িটা দাঁড় করিয়েছে। তখন গাড়ি থেকে নেমে গিয়ে সেই জজ সাহেব সেই প্রাইমারি টিচারের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। চোখে তত ভালো দেখতে পারি। কে বাবা তুমি? স্যার আপনি আমাকে চিনতে পারলেন না? আমি আমি সেই আপনার ক্লাসে পড়তাম, আমার নাম স্বপন। হ্যাঁ, আমি প্রতি বছরে ফার্স্ট হতাম। আপনি আমাকে খুব আদর করতেন, মাথার হাত বুলিয়ে দিতেন। তুমি তুমি স্বপন? ও, তুমি প্রতিবারে ফার্স্ট হতে? হ্যাঁ স্যার, আপনি আমাকে খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, আমি ফার্স্ট হতাম বলে। আর সবসময় আমার লেট হলেও আপনি আমাকে ট্রেনের সামনের বেঞ্চিতে বসাতেন। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি এখন কী করছো বাবা? বলে স্যার আমি এখন আপনার আশীর্বাদে আমি জজ হয়েছি। হ্যাঁ, শিক্ষকের চোখ থেকে টপটপ করে জল পড়ছে। আমি জজ সাহেব হতে পারি, আমি হাই র্যাঙ্কে শিক্ষিত হতে পারি, কিন্তু আমার প্রাইমারি টিচারকে আমি কি অবমাননা করব? সেটা যেমন উচিত নয়, আবার প্রাইমারি স্কুলের চরণ ধরে অতিভক্তি দেখিয়ে শিক্ষার জীবনটাকে নষ্ট করাও উচিত নয়। ঠিক তত্ত্ব এই ভক্তি জীবনে, ওটা জড়জাগতিক বিদ্যা, আর এটা হচ্ছে পরাবিদ্যা। এই পরাবিদ্যার এইরকম ক্রমান্বয়ে টিচার পাল্টে পাল্টে আপনাকে হাই র্যাঙ্কে যেতে হবে। যেমন তেলডোকা ছেড়ে শালতি ধরতে হবে, শালতি ছেড়ে নৌকা ধরতে হবে, নৌকা ছেড়ে লঞ্চ ধরতে হবে, লঞ্চ ধরে শেষকাল পর্যন্ত আপনাকে জাহাজে উঠতে হবে, তবে আপনি সমুদ্র পাড়ি দিতে পারবেন। এই ভবসমুদ্র পাড়ি দেওয়ার জন্য একমাত্র জগৎগুরু ছাড়া আপনাকে কেউ পার করবার কন্ট্রাক্ট দিতে পারবে না, একমাত্র জগৎগুরু। সেই জগৎগুরুর নামে এই আশ্রমে আমরা বসে আছি। ইনি ছিলেন সেই জগৎগুরু, যিনি হলেন ভক্তি সুহৃদ পরিব্রাজ গোস্বামী মহারাজ, যার নামে এই আশ্রম ভক্তি সুহৃদ আশ্রম আছে না, তাই লেখা ভক্তি সুহৃদ আশ্রম। আর সেই ভক্তি সুহৃদ পরিব্রাজ গোস্বামী মহারাজ, তিনি এক ছিলেন জহুরি, আর তিনি আরেক জহুরিকে এই গুরু আসনে বসিয়ে রেখে গেছেন। তার নাম এখন বর্তমান মিশনের কর্ণধার জগৎগুরু ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। এনারা জগৎগুরু, এনারা একটা কন্ট্যাক্ট নেওয়ার জন্য বসে রয়েছেন, এরা ভবসমুদ্র পার করবার জন্য বসে রয়েছেন। এরা কারা? কৃষ্ণের অদ্বৈতারীর তার জনসমুদ্রায় বৃত্তি করে, একদম কৃষ্ণের অদ্বৈতারী তার জনসমুদ্রায় বৃত্তি করে। এরা মহাভাগবত। মানেটা কি? কৃষ্ণেন অদ্বৈতারী তান, কৃষ্ণেন অদ্বৈতারী তান। কিছু বুঝতে পারবেন না? কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে, এবার বোঝা গেল, তাই তো? জনসমুদ্রায়, আমাদের মতো দুর্ভাগা জনগণকে উদ্ধার করবার জন্য জনসমুদ্রায় পৃথ্বী তলে, এই ধরিত্রীর বুকে তারা নেমে এসেছে। কোথায়? কার দ্বারা প্রেরিত হয়ে? কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে। কি জন্য এসেছেন? আমাদের মতো জনসমুদ্রায়। বলুন একবার জোরে বলুন। আরে বাবা এক্ষুনি খেতে দেওয়া হবে, একটু জোরে বলুন। হ্যাঁ, জনসমুদ্রায় বলো। হ্যাঁ, মানে আমাদের মতো দুর্ভাগা জনগণকে উদ্ধার করবার জন্য কৃষ্ণেরও অদ্বৈতারী, কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়েছেন। কোথায় প্রেরিত হয়েছেন? পৃথ্বীতলে, মানে এই ধরিত্রীর বুকে, এই পৃথিবীতে নেমে এসেছেন। কারা? এই জগতে। তাহলে কুলগুরু চরণ ধরে বসে থাকা উচিত তো? প্রাইমারি স্কুলের টিচারের কাছে পড়ে আর হাই স্কুলে পড়তে হবে না তো? আজকে কি কিছু গুরু সম্বন্ধে কিছু বোঝা গেল? এই জন্য কুলগুরুকে যারা ধরে থাকবে, আর কুলগুরু যদি কোনোদিন বলে, আপনি যদি উচ্চশিক্ষা লাভ করতে যাচ্ছেন, সদ্গুরু ধরতে যাচ্ছেন, এখন কুলগুরু যদি আপনাকে বলে, খবরদার এই ভুল করবি না, আমি রয়েছে গুরু, তুই আবার অন্য গুরুর কাছে যাবি, মানে পৈতার তুলে অভিশাপ। মানে কেরম গুরু আছে না?
অনেক কুলগুরু বলে, বাবা ঠিক আছে, তুই উন্নত পথে যাচ্ছিস, ভালোভাবে যা, ভজন কর, উন্নত, বা আমার যতদিন সামর্থ্য ছিল তোকে শিখিয়েছি, এবার তুই উন্নত গুরু, আরো উচ্চ শিক্ষা লাভ কর, ভক্তি জগৎ। এরা হলো প্রকৃত গুরু। আর যারা ওই উন্নত গুরু ধরবার জন্য, জগৎগুরু ধরবার জন্য যারা বাধা দেয়, তখন জানতে হবে যে এরা একদম পুরো পাক্কা ব্যবসা। কারণ উনি চিন্তা করছেন যে শিষ্য যদি অন্যজনার হয়ে যায়, তাহলে আমার হাঁড়ি উনানিতে আর চলবে না। হ্যাঁ, আমার বাৎসরিক চাল কলা আলু মূলো টাকা অর্থ বস্ত্রটা গেল, এই ভয়ে ওনার ভেতরে প্যালপিটেশন ধরে যায়, যার জন্য উনি নিষেধ করেন। ভালো করে জেনে রাখুন, এই সমস্ত গুরুর চরিত্র ভাগবতে বর্ণনা করা আছে। এদের চরিত্র ভাগবত বর্ণনা করেছেন। তাদের কি কি বলেছেন শুনবেন? সেই গুরুকে কি বলেছেন শুনবেন? সগুরু পরম বৈরী যো ভ্রষ্টং বত্ম প্রদর্শয়েৎ তাবু ভৌঘোরং নরকং প্রজাতত্মনঃ। কিছু বুঝতে পারবেন? বুঝতে পারবেন না? তাহলে তো আপনারা বাড়িতে বসে বসে গীতা ভাগবত রামায়ণ পুরাণ শাস্ত্র সব পড়ে নিতেন, তাহলে আর মহারাজের ডাক করার কি দরকার হলো বলুন? আপনার ছেলেগুলোকে বাড়িতে বই কিনে দিয়ে আপনারা নিজেরাই পড়িয়ে নিলে হতো, স্কুলে দেওয়ারও দরকার নেই, আর টিউশনি মাস্টারও দেওয়ার দরকার নেই। ওটার বেলা সব লাগে, মানে গীতা ভাগবত শিখতে গেলেও সব কিচ্ছু লাগে না, ও তো আমরা নিজেরাই মাস্টার। 32 পাটি দাঁত ভেতরে ঢুকে যাবে। আমি যদি কন্টিনিউ এখানে শুধু সংস্কৃত বলে, একটা বাংলা বলবো, ভাগবত বুঝতে পারবেন? হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারবেন। একটা করে শ্লোক বলছি, সেটুকু না ছাড়ালে ওপারে কিচ্ছু ঢুকছে। অতএব এত সোজা নয়। তাই শাস্ত্রের টিচার হলো সাধু। সাধুকে কোনো সাধারণ হেলা ফেলা ভাববেন না। সাধুরা কোনো মামুলি বস্তু নয়। সাধু অনেক দামি সম্পদ। সাধু সর্বদাই ভগবানের হৃদয়ে বসে থাকে, আর ভগবান সঙ্গে সাধুর হৃদয়ে বসে থাকে। কোথায় খুঁজবেন ভগবানকে? ভগবানকে আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু জ্যান্ত সাধুকে আপনি চোখের সামনে দেখতে পাবেন। ওই জ্যান্ত সাধুকে প্রণাম করলেই ভগবান দর্শন কমপ্লিট। আর যদি তার সেবা করতে পারেন, তাকে প্রসন্ন করতে পারেন, ভগবান ফালতে মিলে যান। শাস্ত্রে সেই কথা ভগবান বলেছেন। ভগবানকে যাদের ভগবানকে পাওয়ার দরকার আছে, ভগবানের কৃপা পাওয়ার জন্য যাদের ইচ্ছা আছে, তাদের জন্য প্রেসক্রিপশন ভগবান দিয়ে গিয়েছে। যদি আমার কৃপা কেউ কোনোদিন পেতে চাও, তাহলে কান খুলে শুনে রাখো, ভগবান যারা প্রেসক্রিপশন দিয়েছে আপনাদের জানেনই। জানেন ভগবান কি বলে গিয়েছে? ভগবান বলছে, আমার পিছনে যারা ধাবিত হয় তারা মূর্খ, তারা আমাকে পাবেই না। যারা আমার ভক্তির পিছনে লাইন দেয়, খুব তাড়াতাড়ি আমাকে পেয়ে। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্ত তেজনা। আদিপুরাণে অর্জুনকে বলছে, আদিপুরাণে, যে মে ভক্ত জনা পার্থ, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত। মদ ভক্তানাং যে ভক্ত তেমে ভক্তাত্মমানমতা। যে আমার ভক্তের ভক্ত, আমার ভক্তের চরণ ধরেছে আমাকে পাওয়ার জন্য, আমার মতে সে আমার উত্তম। কিছু বোঝা গেল? বাংলাটা কেউ আমাকে বোঝাতে পারবেন? পারবেন না? আবার বলে দিচ্ছি। ভগবান কৃষ্ণ বলছেন, বাংলা সোজা বাংলাটা বুঝবে। ভগবান বলছেন, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত, তারা আমার প্রিয়ই নয়। আমার ভক্ত না মানে সরাসরি যারা আমার পূজা করে, এই কথা বলে। যারা সরাসরি গুরু আশ্রয় না করে সরাসরি আমায় পূজা করে, আমায় প্রণাম করে, আমার যত্ন করে, আমার ভোগ লাগায়, আমার জন্য মালা কেনে, গুরু আশ্রয় না করে, আমার প্রিয়জনকে না ধরে, যে ডাইরেক্ট আমার সঙ্গে বলছে, আপনারা তো মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, মুখ্যমন্ত্রীও মানুষ। আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে যান, সরাসরি পাবেন তো? সরাসরি দেখা পাবেন তো? মিলবে দেখা? অনেক কাঠখড় পড়াতে হবে, অনেকগুলো টেবিল পাল্টাতে হবে, অনেকগুলো তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। জুতোর সুতলা পর্যন্ত ক্ষয়ে যায় কিনা সন্দেহ। তাহলে সামান্য একটা নেতা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে
যদি জুতার শুক্তলা খেয়ে যায় আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ কোটি কোটি যুগ ধ্যান করে ব্রহ্মাদি দেবতাগণ মহর্ষি রাজর্ষি যোগর্ষি ব্রহ্মর্ষি যারা তার চরণের কোণা দর্শন করতে সমর্থ হয় না, আমরা তুচ্ছ মানব সেই ভগবানকে কি করে দর্শন করতে পারি? অথচ ভগবান সহজ পদ্ধতি বলে দিলেন, যদি কোনোদিন আমাকে ধরতে চাও, যদি কোনোদিন আমাকে ধরতে চাও, আমি গোপন রাস্তা বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো আমার ভক্তের চরণে, জগৎগুরু রূপে আমি তাদেরকে পাঠিয়েছি, ওদের চরণে আশ্রয় করো, ওরাই তোমাকে আমাকে বলে। এরকম হয় নাকি? এরকম হয় নাকি? বলে হ্যাঁ। বলে কি করে হয় সেটা তোমরা জানো বটে, বলো বটে, কিন্তু এখন বললে বলতে পারবে। কি প্রসেস আছে বলো তো? ভগবান তোমাকে ধরা দেবে না, কিন্তু ভক্ত যদি বলে ভগবান তোমাকে ধরা দেবে। হিরণ্যকশিপুর বাপের ক্ষমতা ছিল, হিরণ্যকশিপুর নৃসিংহদেবকে দর্শন করে, ওর বাপকে ভগবানকে দর্শন করিয়ে দিয়েছে। সে শত্রু ভাবে হোক আর মিত্র ভাবে হোক, কার দ্বারাই কার দয়াতে হিরণ্যকশিপু ভগবানকে দর্শন করেছে। তাহলে কাকে ধরে পেল? তাহলে ভক্তকে ধরেই ভগবানকে পেতে হলো। চারিদিকে যেখানে যাবেন মিলন এই মেলাবেন, জীবনে মেলাবেন, যত যত লীলা আছে, ভক্তকে ধরে তবে ভগবানের কাছে যেতে হয়েছে। ভগবান ডাইরেক্ট কিংবা কাউকে করে না। পাওয়ার হাউস থেকে কারেন্ট আপনার বাড়িতে এসেছে বটে, কিন্তু তারের মাধ্যম দিয়ে এসেছে, কারণ বাইরে একটা কমার আছে, ও ডাইরেক্ট আসবে না। ডাইরেক্ট হাত দিলে আপনি বলো হরি হরি বলে ঠিক কি না? কারেন্ট এসেছে, পাওয়ার এসেছে আপনার বাড়িতে, কিন্তু কি হয়েছে? কভারের মধ্যে দিয়ে এসেছে। এই ভগবান কৃপা করেন, ভগবান সরাসরি কোনোদিন কৃপা করেন না। ভগবান সর্বদাই ভক্তের দ্বারা কৃপা করেন। মনে থাকবে সব কথাগুলো। তাহলে আমাকে যদি ভগবানের কৃপা পেতে হয়, আগে কাকে ধরতে হবে? ভক্তকে ধরতে। ভক্ত ধরলে ভক্তই আপনাকে ব্রেন ওয়াশ করাবে, আগে শেখাবে, আগে শিক্ষা দেবে, শিক্ষা দিয়ে উপযুক্ত তৈরি করে তবে দীক্ষাগুরুর চরণের কাছে আপনাকে নিয়ে যাবে। দীক্ষাগুরু সেটাকে প্রশ্ন করে ভালো করে জেনে বুঝে নেবে যে জমিটা প্রস্তুত হয়েছে কিনা, তবে সেই জমিতে গুরুদেব হরিনাম রূপ বীজ বপন করবেন। তারপর তার নির্দেশ মতো হরিভজন আরম্ভ করলে তবে আপনি ভজতে ভজতে একদিন ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। প্রভু গো তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না আছে আর, ভগতি বিনা জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে ভগবানের চরণে বিনা এই জগৎ সংসারে কোনো কিছু সত্য নয়। সত্য যদি থাকতে হয় একমাত্র গোবিন্দের এই দুটি রাঙা চরণকে যে আশ্রয় করেছে, ওই রাঙা চরণ আশ্রয় করলে তো আবার ডাইরেক্ট হবে না, ওরা ডাইরেক্ট হবে না। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে কি করতে হবে? ভক্তকে ধরতে হবে। ভক্ত ধরলে কি হবে? ও ভগবানকে পাওয়ার ব্যবস্থা সব কে করবে? হ্যাঁ, ভক্ত। তাহলে ওই জন্য ভগবান বলে, যে আর সরাসরি আমার ভক্ত করে, ভক্তি করে, ও আমার ভক্ত। যে আমার ভক্তের ভক্ত, মদ ভক্তা নাই যা ভক্তা। শব্দটা বলুন আপনারা, আমি বলবো তারপরে। আদি পুরাণে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, মদ ভক্তা নাং যে ভক্তিয়া। বলুন, মদ ভক্তা নাং যে ভক্তিয়া, যে আমার ভক্তের ভক্ত। তেমে ভক্ত জনা, তেমে ভক্ত উত্তম জন, সেই আমার উত্তম, সেই জন আমার উত্তম ভক্ত। এটা একটা প্রমাণ গেল। আরো কোন শাস্ত্রে বলেছে? শ্রীমদ্ ভাগবতে কি বলছে শোনো। ভগবান বলছেন, মদ ভক্ত পূজা অভ্যধিকা। বলুন, খুব ভালো হয়েছে, আরেকটু জোরে বলুন। খুব সুন্দর হয়েছে, আরেকটু জোরে বলুন। গোবিন্দ খুব খুশি হবে, আরেকটু জোরে বলুন। দেখুন, 4 বার ভাগবত উচ্চারণ হয়ে গেল আপনাদের মুখে। 4টি বার ভাগবত কথা উচ্চারণ হয়ে গেল, আপনাদের ভাগ্যের দরজা খুলে গেল। ইচ্ছায় অনিচ্ছায় বলে ফেললে, সাধুরা কায়দা করে আপনাকে বলিয়ে নিলেন। এই জীবন তো সারাদিন বলবল করবে, ব্যাঙের মতো গ্যাংও করবে, কিন্তু হরি কথা বলে না। আজকে সাধুরা কায়দা করেই বলিয়ে নিলেন। এটা কার অ্যাকাউন্টে ঢুকবে? ফলটা কার অ্যাকাউন্টে ঢুকবে? এই যে ভাগবত শ্লোক উচ্চারণ করলে ফলটা কার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে না আপনার অ্যাকাউন্টে ঢুকবে?
দেখলেন তো? তাহলে সাধুরা যে দান দেয়, এ দান কোনোদিন ঋণ শোধ করতে পারবেন না। সাধুদেরকে 10-20 টাকা 5 টাকা প্রণামী দিয়ে সাধুর ঋণ জিন্দগি শোধ করতে পারবেন। সাধুরা বলিয়ে নিল ভাগবত কথা। কি বলেছেন আরেকবার বলুন দেখি। সে ভুলে গেল, আর হবে না, কারণ সে চলে গিয়েছে। কত সোজা। মদ ভক্ত পূজা অভ্যধিকা, বলুন। এই যে আপনারা একসঙ্গে এতগুলো কণ্ঠ একসঙ্গে বলছেন, ভগবান খুব খুশি হচ্ছে। আমি আপনাদের কাছে জোরে শুনতে চাই, ভগবানও শুনছেন। আপনারা বলছেন ভগবানকে শোনাচ্ছেন, এই ভাবনা নিয়ে জোরে বলুন, আনন্দ পাবেন। রেডি? খুব জোরে বলবেন, ঝগড়ার সময় আস্তে আস্তে। এখন না, এখন না, আমার বলার পরে বলবেন, তাহলে একসঙ্গে হবে না তো সব ঠিকঠাক হয়ে যাবে। রেডি? কাকে শোনাচ্ছেন? ভগবান নিজে বলেছে, সেটা ভগবানকে শোনাচ্ছি। ভগবান বলে, আরে আমি যেটা বলেছি এরা কি করে জানলো? একটু তার হয়ে দেখবে কারা কারা বলছে দেখি। তাহলে ভগবানের কৃপার লাইফটা আপনার দিয়ে পড়বে। এসব অনুভবের কথা। মদ ভক্ত পূজা অভ্যধিকা, অনেক কষ্টে যান ছাড়ানো করবো। এই জন্য আমার বর্তমান গুরুদেব কি বলে জানো? এই কলিযুগের মানুষ হচ্ছে লাঠি পেটা ভক্তি। আমার গুরুদেবের ভাষা, বর্তমান গুরুদেবের ভাষা। কলিযুগের মানুষের ভক্তিটা কি? লাঠি পেটা ভক্তি। মানে বুঝতে পেরেছ? যতক্ষণ না মেরে পিঠে বকে বলাবে ততক্ষণ বলবে, কিছুতেই বলতে চাইবে না। তাও এরা ঝগড়ার সময় কিরকম ভলম বের করেন আপনারা? ঝগড়ার সময় সেই ভলমটা একবার এখানে দেখেন না, মানে ওটা হবে। একবার লাস্ট দেখা যাক কার কিরকম ভলম আছে আজকে। হ্যাঁ, আমার তো ভেড়ার মতো বলা, আমরা তো সাকিনের মতো গেল। আর ছেড়ে দিন না। মদ ভক্ত পূজা অভ্যধিকা, মদ ভক্ত পূজা অভ্যধিকা। যা বলেছে সব বুঝতে পেরেছে, মানে সব বুঝতে পেরেছেন? কিচ্ছু বোঝা যাবে, কিছু বোঝা যায়নি। তা চলুন এবার ভেঙে দিলে বুঝতে পারবেন, তাই না? আমরা কতটা সংস্কৃত পণ্ডিত। বলছে মদ ভক্ত, আমার ভক্ত, পূজা মানে পূজা, মদ ভক্ত পূজা, আমার ভক্তের পূজা অভ্যধিকা, আমার থেকেও অধিক শ্রেষ্ঠ। এটা ভাগবতের শ্লোক। আগে বললাম আদি পুরাণের শ্লোক, এখন বললাম ভাগবতের শ্লোক। চলুন, এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক। এবার আমরা শুনবো চৈতন্য ভাগবতে কি বলছেন ভগবান। যেটা বলেছি তার কোটেশন দিচ্ছি, প্রমাণ দিচ্ছি যে মহারাজ যা মুখে বড় করে বলে যাচ্ছে ও সব ওনার ব্যক্তিগত কথা নয় তো। আর ব্যক্তিগত কথা বলবার জন্য আমাকে কেউ ডাকে না। আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন ভগবানের কথা বলবার জন্য। আর আপনারা বাড়ি ছেড়ে এখানে এসেছেন ভগবানের কথা শুনবার জন্য। আমার কথা শুনবার জন্য আপনারা আসেননি, কারণ আমার থেকে আপনারা বেশি কথা জানেন। কি ভুল বললাম কথাটা? সবাই জানে, ব্যাপক কথা জানে সবাই, কিন্তু সেই কথা কথা নয়। যে কথা শোনবার জন্য আপনারা আজকে এখানে এসেছেন, আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, যে কথা শোনাবার জন্য আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন। তাহলে আমার গুরুদেব কত দয়ালু, বুঝতে পেরেছেন? যাও তীর্থ মহারাজ, তুমি একটু বীরভূমে যাও, বোলপুর মঠে 2-4 দিন থেকে ওইখানে আশেপাশে ভক্তদের একটু হরি কথা শোনা। তাহলে দেখুন, আপনার সঙ্গে আমার গুরুদেবের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তিনি কত দয়ালু, বুঝতে পারছেন? হ্যাঁ, কত দয়ালু। একটু আমার কথাগুলো শুনে একটু বুঝতে পারছেন তিনি কত দয়ালু? যে ওরা জানতেই পারছে না ভগবান এত সুন্দর বস্তু, অথচ ওরা জানতেই পারলো না। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল গঙ্গাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়ে তো করি না বুঝিল ভ্রম। হায় হায় নাহি ভাবি অনিত্য এসব, জীবন বিকটে কথা রহিবে বৈভব। দিন যায় মিঠা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। ভালো মন্দ খাই হেরি করি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কন্দিহীন। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাহে বিহার করিবে। কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। যে দেহের এই গতি
তার অনুগত, সংসার বৈভব আর বন্ধুগণ যত, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্তান। কিছু বুঝতে পারলেন? কথাগুলো কিছু মাথায় ঢুকলো? জীবনের ইতিহাসগুলো কিভাবে পদকর্তা তুলে ধরেছে, কিভাবে তুমি জীবন অতিবাহিত করছো, কিভাবে তুমি তোমার জীবনটাকে স্পয়েল করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, ব্যর্থ করে দিচ্ছ নিজের চোখেই। এমন সুন্দর মনুষ্য জীবন ভগবান তোমাকে আর এই জন্মে যদি কিছু না করে দেখাতে পারো, পরের জন্মে না পাবে না। কৃপা করো, কৃপা করো। কৃপা মানে কি? করে পাওয়া। আগে করো, পরে পাবে। করবে না তো পাবে না, কপাল চাপড়ালেও পাবে না। এখন এই শহরের বুকে, বোলপুর শহরের বুকে একটা সুন্দর বাড়ি হাঁকিয়ে একটা চাকরি করে সুন্দরী বিবাহিত মহিলাকে তার কাছে তার দ্বারা সন্তান উৎপাদন করিয়ে সেই বাচ্চা কাচ্চাগুলো মানুষ করিয়ে তারপর আপনি মরে গেলেন। এরপরে কি হবে? এরপরে কি হবে? ভগবান শরীর থেকে আত্মাটা বের করে নিয়ে যদি একটা ইঁদুরের শরীরে প্রবেশ করিয়ে দেয়, এবার আপনি কোথায় শোবেন? নিশ্চয়ই শ্বেত পাথরের ঘরটা শুতে আসবেন। কি ঠিক কি না বলুন? এবার শ্বেত পাথরের ঘরে শোবেন তো, অ্যাটাচ বাথরুমে যাবেন না, একটু ওই এসির হাওয়া খাবেন না, ফ্রিজের জল খাবেন না। ভগবানের মার একটু বলুন তারপর একটা। সব জানে, আমার থেকে বেশি জানে। ভগবানের মার দুনিয়ার বার এমন মার মারবে গোবিন্দ, আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না জীবনে। 84 লক্ষ জনি রাউন্ড খেয়ে আবার ফের পাল্টা ঘুরে আসতে হবে, পাল্টা ঘুরে আসতে হবে। ভাই রে ভাই, যে স্টেশনে নামার কথা ঘুমিয়ে পড়ে তার পরের স্টেশনে গিয়েছে, ঘুম আর ভাঙছে না, সোজা যেখানে গিয়ে ট্রেন দাঁড়ায় সেখানে সব ট্রেন থেকে নেমে গেল। উনি উঠে দেখলো, আরে এটা তো বোলপুর নয়। কে ততক্ষণে যা হওয়া। এই জন্য খুব সচেতন হওয়া দরকার এই মনুষ্য জীবনটা হেলাফেলার জীবন। তো চলুন, আমরা শুনছিলাম কি, যে গুরু আমাকে ভুল পথ দেখায়, কুলগুরু যদি কোনোদিন হরিভজনে বাধা দেয়, আগে বাড়বার জন্য যদি বাধা দেয়, সেই গুরুকে কি বলেছে শাস্ত্র শুনে। সগুরু পরম বৈরী, সবাই বলুন, সগুরু পরম বৈরী, যো ভ্রষ্টং পদ্ম প্রদর্শয়েৎ, যো ভ্রষ্টং পদ্ম প্রদর্শয়েৎ, তামুভৌ ঘোরং নরকং প্রজতত্মনঃ। মানে সব বুঝতে পেরেছেন তো? বলছে সগুরু পরম বৈরী। স মানে সেই, দন্তের শয়বায় মানে স মানে নিজ, এখানে দন্তের স, শুধু দন্তের স মানে সেই, আর দন্তের শয়বায় মানে নিজ, আর তালবের শয়বায় স মানে। কতগুলো স দেখতে পাচ্ছেন? কখন কোনটা কোন মানে শাস্ত্র বলে গেছে আপনি কিছু বুঝতেই পারবেন। এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্রের টিচার ধরে শিখতে হবে। গীতা ভাগবতের শ্লোক করে একটা করে শব্দ ছাড়িয়ে ছাড়িয়ে শিখতে হবে। গীতার রস যেদিন পাবেন না, আর গীতাকে আর কোনোদিন ছাড়তে পারবেন না। এখন বিষের মতো লাগে, আর সাধুর কাছে টিচিং নিয়ে দেখুন, পড়াশোনা করুন, দেখবেন গীতাকে আর ছাড়তে পারবে না। প্রাণের প্রাণ জীবন করে বুকে করে ধরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে পরে মোকাবিলা হবে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে সেটা হয়ে যাক। কি কথা হচ্ছিল? দন্তের শয়বায় স, তালবের শয়বায় স, আর শুধু দন্তের স, তাই তো তিনটে বলা হয়েছে। এখানে স মানে সেই, শুধু দন্তের স বিসর্গ স মানে সেই, দন্তের শয়বায় স মানে নিজ, আর তালবের শয়বায় স মানে বলতে পারবেন। তালবের শয়বায় স মানে আপনাদের কেউ জানতে বলতে পারেন, জানলে বলতে পারেন, না তো আমি বলে দেবই। তালবের শয়বায় স মানে হচ্ছে কুকুর,
মনে রাখুন, আর জীবনে ভুলবেন না, মনে থাকবে। হ্যাঁ, তালবেশ ছয় ভাই মানে সমানে কুকুর। হরে কৃষ্ণ। সব বীর বলা উষ্টক্ষরী সমস্ত পুরুষ পশু নজত কর্ণপদ উপেত যাচ্ছে নাম কথা ভাগবতের এক একটা শ্লোক। এসব বিবেকের চাবুক খেলে না সোজা হয়ে যায়। আজকে দেখলেন না, আজকালকার দিনে দেখছেন না, রাস্তাঘাটে পথে মাঠে ট্রেনে ট্রামে বাসু সাধু 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 চয়লাবি প্রচুর সাধু দেখা যাচ্ছে। কিন্তু আজ থেকে 30 বছর আগে আমি ভাই ক্লাস 87-এ আমি সাধু পথে নাম লিখেছি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তাহলে আজ থেকে এতটা বছর পিছনে যান, তখন রাস্তাঘাটে পথে মাঠে সাধুর কোনো চিহ্নই নেই। তখন সাধুরা আমাদের বাড়িতে গিয়ে আমার ব্রেন ওয়াশ করছে। সেই ছোটবেলাতেই আমি তখন থেকে তাদের কথা শুনতে 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 আজকের আপনাদের সামনে বসে বই কথা বলতে পারছি। এটা আমার দীর্ঘ কত বছরের অভিজ্ঞতা, আপনারা বুঝতে পারছেন। কেউ মায়ের পর থেকে পড়ে শিখে আসে না, সঙ্গ করতে করতে তারপর শেখে। আজকের আমার গুরু আমার চোখ খুলে দিয়েছে, বলেছে, আমি তাই আপনাদের সামনে বসতে পেরেছি। এইরকম সাধু সঙ্গ করতে করতে আপনাদের চোখ খুলে যাবে। আজকে সাধু এত বাড়ছে কেন? যত জানছে, যত শুনছে, যত বুঝতে পারছে, নিজের ভুল পথ থেকে সরে চলে আসছে। তারা দেখছে মহাপ্রভুর চরণ ছাড়া গতি নাই, গতি নাই। কোথায় যাবেন আপনি? ভগবানের চরণ বিনা কোথাও শান্তি নেই। যেখানেই যান না কেন সংসার দাবানল দাও দাও করে চলছে। প্রত্যেকেই যতজন এখানে বসে আছে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, কেউ শান্তিতে। প্রত্যেকের সংসারে কেউ না কেউ কোনো না কোনো জ্বালায় জ্বলছে, লজ্জায় বলতে পারে না। বললে তো উপরের দিকে থুতু ছেটালে, থুতুটা কোথায় পড়বে? নিজের গায়ে পড়বে। এই জন্য লজ্জায় নিজের ঘরের কথা বাইরে বলে না, কিন্তু জ্বলছে, কোনো না কোনো জ্বালায় সে জ্বলছে। কথাটা কি খুব ভুল বললাম? কেউ মানসিক জ্বালায় জ্বলছে, কেউ অর্থনৈতিক জ্বালায় জ্বলছে, কেউ শারীরিক জ্বালায় জ্বলছে, কেউ রাজনৈতিক জ্বালায় জ্বলছে, কেউ পারিবারিক জ্বালায় জ্বলছে, পিতার জ্বালায় তো সবাই জ্বলছে। আর কথা বলবো, আরো বহু আছে। তাহলে সবাই কোনো না কোনো জ্বালায় ভুগছে। আমরা মনে মনে করি, গরিব লোক মনে মনে করে, উফ গোবিন্দ, আমার যদি টাকা থাকতো তাহলে আমার সব জ্বালা মিটে গেল। তার মানে অনিল আম্বানি, রতন টাটা সব জ্বালা মিটে গেছে। আদানি, বিড়লা কোম্পানি মালিকদের সব জ্বালা মিটে, ওদের কোনো জ্বালা টালা নেই তো। হ্যাঁ, যার যত তালা তার তত জ্বালা, বুঝলেন কিনা? এই জন্য যার যত তালার সংখ্যা কম, তার তত জ্বালার সংখ্যা কম। বুঝতে পারছো? এই জন্য টাকায় শান্তি নেই। আমির লোক সে দিন রাত হাই টেনশনে ভুগছে, টাকার উপরে শুয়ে আছে। এত টাকা, এত টাকা, ছোট করে দেখাবো? দেখাই একটু। টাকার উপরে শুয়ে আছে, সুন্দরী স্ত্রীটা অপর পুরীর সঙ্গে লিঙ্ক হয়ে আছে। কি সুন্দর টেস্ট পাবে বলো তো ওই ভদ্রলোক? অগাধ টাকার মালিক, টাকার উপরে শুয়ে আছে। তাহলে মনে খুব শান্তি। এবার বলো, হেভি শান্তি নয়? রাতে কি সুন্দর নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাবে। ভগবানের মার শান্তি তুমি জগতে কোথাও পাবে না। টাকা থাকলে যে শান্তি হবে তার কোনো মানে আছে? টাকায় শান্তি মেলে না। শান্তিময় ভগবানের চরণেই সব শান্তি বিরাজমান আছে। তাই শান্তি যদি কোনোদিন পেতে হয়, শান্তিময় ভগবানের চরণটা তাড়াতাড়ি ধরে নেওয়া উচিত। চলো সেই গুরুর কাছে চলে যাই। যেদিকে যাই ফাটফাট চলে যায় অন্যদিকে। কত কথা যে আসে। বলো, আমি কি পাড়ার গান নিয়ে বসেছি যে পাড়া মুখস্থ হয়ে গেল? দাদা নায়ক বাবু দল তুলে দেন। আমি যা বলে যাচ্ছি আমার কি পাড়া মুখস্থ নাকি? অনর্গল বলে যাচ্ছি, অনর্গল। আমার সেকশন পাইপটা সমুদ্রে ফেলা আছে ভাই, বুঝতে পারছো? আমার সেকশন পাইপ কোথায় ফেলা আছে? ও যতই ছেঁকি না কেন, ও আর শেষ হবে না। ঘন্টার পর এ রাত কেটে যাবে, তবু আমার শেষ হবে না।
অনন্তদেব শেষ করতে পারলো না, শেষকালে হোপলেস হয়ে বলে দিল অনন্ত রাখিল না, পরেরটা বলুন, অন্ত না পাইয়া। আপনারা তো গানের মানে জিজ্ঞেস করে আর বলতে পারবেন না। তা চলো সেই গুরুর কাছে যাই, আর বিয়ে লাভ নেই। স্বগুরু পরম বৈরী, বলুন সবাই। স্বগুরু মানে সেই গুরু, পরম মানে শ্রেষ্ঠ, বৈরী মানে সত্য। কি বললো শাস্ত্র? গুরুকে কি বলছে? স্বগুরু পরম বৈরী। মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি হয়তো আর আসবো কিনা তার ঠিক নেই, কিন্তু এই অধমের এই কথাগুলো আপনারা ভুলে যাবেন না। স্বগুরু পরম বৈরী, সেই গুরু চরম সত্য। যো ভ্রষ্টং পদ্ম প্রদর্শন, যো মানে যিনি, ভ্রষ্টং মানে ভুল, পদ্ম মানে পথ, প্রদর্শন মানে দেখিয়েছেন। যে গুরু আমার ভুল পথ দেখিয়েছেন, ভুল পথে পরিচালনা করিয়েছেন। তাবু হো ওই গুরু আর চেলা, জैसा গুরু কি তैसा চেলা। একজন গুরু সে বলছে তুমি শিষ্য হও মা, তোমার খুব ভালো হবে। তুমি বলছে বাবা বাবা আমি তো আমিষ খাই বাবা, আমি তো আমিষ তো ছাড়তে পারি না, কি করব? বলে মা কি বলছিস, তোর আত্মা যতদিন খেতে চাইছে তুই চুটিয়ে পড়ে খেয়ে যা। হ্যাঁ, আত্মা রেখে ধর্ম, আত্মা যখন খেতে চাইছে তুই খেয়ে যাবি, আর যেদিন তোর ইচ্ছা হবে তুই সেই দিন ছেড়ে দিবি। এরকম গুরু পেয়ে তো সে শিষ্যা একদম চরণ চাটতে শুরু করে দিল। হ্যাঁ, গুরুদেব বলেছে, মাথায় হাত রেখে বলেছে, আর যেই প্রণাম করেছে পা দুটো শিষ্যের মাথা দিয়ে এখন ছেড়ে আশীর্বাদ দিয়ে দিয়েছে। কেন বলো তো? গুরু এরকম বললো মানে কি, গুরু এটা ছাড়া খেতেই পারে না। তা গুরুর যদি লালস বন্ধ না হয়, সে শিষ্যের লালস কি করে বন্ধ করবে? জैसा গুরু কি তैसा চেলা। তার পরিণাম কি দাঁড়ালো? তাব উভৌ। উভৌ মানে কি? গুরুও বটে, চেলাও বটে, ঘোর অন্যরকম প্রযোজন। ওই দুজনে কোথায় যাবে? এখন শিষ্য যদি বলে বাবা আমার কি দোষ, আমার কি দোষ, দোষটা হবে সব গুরুর হবে, গুরুই তো আমাকে। ও তাই নাকি? আচ্ছা বলো দেখি, তোমার গুরুর নৌকায় তোমরা এই পাড়াতে 26 জন শিষ্য আছে, কতজন আছো? 26 জন। গুরু বলছে আমরা গঙ্গাসাগরে যাব, ঠিক আছে? তা গঙ্গাসাগরে গিয়েছে, একটা নৌকা নিয়েছে, বলছে নৌকা তো আমি নিজে চালাবো, কোনো দরকার নেই। নৌকা ভাড়া করে নিয়েছে। এখন গঙ্গাসাগর পার হতে গিয়ে মাঝখানে এমন তুফান উঠেছে, আর গুরু আর টাল সামলাতে পারছে না, গেল নৌকাটা উল্টে। আর ঠিক শুধু গুরুই মরবে, 26 জন চালার কিচ্ছু হবে না। কি তাই তো নাকি? কই চুপ করে আছেন? সবাই মরবে। তাহলে যদি এইরকম অপক্ত গুরুর নৌকায় আমরা উঠে পড়ি আর বিন্দাস চুপ করে থাকি ঘাপটি মেরে, আমার তো কুলগুরু আছে, আমার তো কুলগুরু আছে, বুঝবে কত ধানে কত চাপ। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। কে কার মাথা খেলো? তাহলে হরিভজন হলো না, নিজের মাথা নিজেই খেলো। সংসারে এগুলো সাবধান কে করেছিল? সাধু। এই জন্য এরকম ভুল যেন কোনোদিন না হয়। একদিন পার্বতী শিবজিকে প্রশ্ন করছে, কত সুন্দর, মহাবৈষ্ণবী মহাবৈষ্ণবকে প্রশ্ন করছে, শুনলে জীবন ধন্য হয়ে যাবে সব কথা।
পার্বতী বলছে, প্রভু শাস্ত্রের সাধুমুখে শুনেছি গুরু আশ্রয় বিনা ভগবানকে পাওয়া যায় না। তাহলে গুরু সদ্গুরু কোথায় পাবো, কি করে পাবো, সদ্গুরু কিভাবে পাওয়া যায়? আপনি তো ভোলানাথ সবই কিছু জানেন, ত্রিকালদর্শী, আপনি কৃপা করে এই গুরু সম্বন্ধে প্রশ্নকর্তা কে? জোরে বলুন সবাই। আর উত্তরকর্তা কে? স্বয়ং ভোলানাথ শিবজি। শিবজি যা বলেছেন সেটা আজকে শুনে নিন, আর মৃত্যুর আগের দিন, চিতায় ওঠার আগের দিন পর্যন্ত যেন মনে থাকে। ঠিক আছে? কারণ আমি এর আগে যা যা বলেছি সব মনে আছে তো। আমি যেখান থেকে বলে আসছি যা কিছু বলে সব মনে আছে এখানে, আর এটাও মনে থাকবে, কি ঠিক কিনা? তো শিবজি কি উত্তর দিচ্ছেন, শুনতে ইচ্ছা করছে না কি? না, এই পর্যন্ত থাক, আর শিবের উত্তর আর দিয়ে লাভ নেই। কি আমি জানি বলবে, বলুন বলুন। আচ্ছা, তাহলে ভগবানের কথা টেস্ট আছে, বলো ভগবানের কথা টেস্ট আছে তো? যারা মজেছে তারা মজেছে, আর যারা বোঝেনি তারা ওই সংসার রসে মজে। হ্যাঁ, আর মহাজন বললেন, এই রসে যার মতি নাই হলো চুনকালি তার মুখে। যার হরিরস নেই তার জীবনটা পুরো বিফল, সোনো আনাই মাটি, কোনো দাম নেই। তোমার আজকের কোটিপতি, কালকে তোমার রাস্তার কুকুর বানিয়ে দেবে ভগবান। কোটি কয় কুকুর, কোটি থেকে কুকুর বানাতে ভগবানের 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে। তুমি কি করেছো গোবিন্দের জন্য, তাই তোমাকে উপর লেভেলে তুলবে? কিছু তো তার জন্য করে দেখাও, তবে তো পাবে। বলি মহারাজ সর্বস্ব দিয়ে দিল, মাথায় পা তুলে দিয়ে তাকে একদম পাতালে ঢুকিয়ে দিল, মর্তভূমির যা ছিল সব কেড়ে নিল, এদিক থেকে কেড়ে নিয়ে নিল, ওপারে সুতোর লোকে সব দিয়ে যখনই কেড়ে নিলে তখনই দিয়ে দিল। ভগবানের খেলা দেখতে পাচ্ছেন? ভগবান লেনেবালা নয়, ভগবান সর্বদাই দেনেবালা। উনি দিতেই আছে, আমরা শুধু নিতে জানি না, এটাই আমাদের। ভগবান দেওয়ার জন্য পাবো। আবার ওনার ভগবানের একটা স্বভাব আছে। ভগবানের স্বভাব কি জানো? ওনার খুব একটা বাজে স্বভাব আছে, খুব বাজে স্বভাব। বিন্দু নিলে সিন্ধু দেয়, খুব বাজে স্বভাব নয়? এই যে বুঝতে পারোনি, খুব বাজে স্বভাব। নেবে বিন্দু আর দেবে, হ্যাঁ, ও অল্প নেবে বেশি দেবে, তার খুব খারাপ স্বভাব নয়? আচ্ছা, ওই যে রাম অবতারে ওই যে মাঝি নৌকাটা পার করে দিয়েছিল, আচ্ছা ওই নৌকার ভাড়া ক টাকা, ক পয়সা ভাড়া? খেয়া পার করে দিল, যে রাম লক্ষ্মণ সীতাকে পার করে দিল, ওই যে কিবট মাঝি, ও পাটনি, ও ক পয়সা ভাড়া গো? হ্যাঁ, 1 পয়সা কি 2 পয়সা কি 5 পয়সা কি 1 টাকা? আর যাওয়ার সময় কি দিয়ে গেল? কি দিয়ে গেল? পুরো নৌকাটাকে একটু চরণ ঠেকিয়ে দিল। ওই চরণ যাতে না ঠেকাতে পারে তার জন্য চরণ ধুয়েছে, কাপড় জড়িয়েছে, কোলে করে নিয়ে গিয়েছে, নৌকার বাইরে পাগুলো রেখে দিয়েছে, নৌকা চালাচ্ছে, ভগবানের রূপসুধা পান করছে। হ্যাঁ, তন্ময় হয়ে গেছে, যাওয়ার সময় কৃপা করে মিচমিচ করে এসে ওর হাজারতে কখন চরণ ঠেকিয়ে চলে। তাহলে ভগবান কি দেনেবালা না লেনেবালা? তুমি আমার পার করে দিলে, যাও, তোমাকে আর জীবনে নৌকা বাইতে। এইরকম ভগবানের কাছে যে আত্মসমর্পণ করে তার কোনোদিন হারাবার ভয় নেই। আমরা আজকে ভগবানকে খেতে দেবো না। আমরা সংসারে 5 জন, আমার বউ খাবে, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বৌমা খাবে, আমার নাতি খাবে। ভগবান বললে, বাবা বাবা বাবা, কি সুন্দর তোদের বুদ্ধি রে, হেভি বুদ্ধি। আমার বাড়িতে থাকিস, আমার চাল ডাল আলু কলাগুলো খাস, আর আমাকে নকুল দানা চিনি বাচ্চা দেখিয়ে 1 কুচি ফল দেখিয়ে দিব্যি ডাইনিং টেবিলে বসে বসে টিম মারছিস দিয়ে 3 বার। জানিস তো আমার নাম কি? গৌর প্রেমানন্দে হরি বল। ও ভগবান বলছে, তুমি আমার বিচারটা জানো না, আমাকে তোমরা চেনো না। যারা জানে তারা আমার দিকে ভয়ে থরথর করে কাঁপে, আমার দিকে ভয়ে থরথর করে কাঁপে সারা ত্রিভুবন। ওই 33 কোটি দেবতার নাম শুনেছো? ওই 33 কোটি দেবতা কার ভজন করে? কৃষ্ণের ভজন করে।
ওরা 33 কোটি দেবতা ভগবান থেকে থর করে কাঁপে। ব্রহ্মাজি ভগবানের বাল্যলীলাতে গোধন হরণ করেছিল, বাৎসকে হরণ করেছিল। তারপরে ব্রহ্মাজি সহস্রবার দণ্ডবাদ করেছিল, চোখের জল দিয়ে কেঁদেছিল, গোবিন্দ আমি তোমার মায়ায় মোহিত হয়ে আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমার প্রভু, তোমার নাভি কবল থেকে আমার জন্ম, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। বার সষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করে কেঁদেছিল। ব্রহ্মা কেঁদেছে, ইন্দ্র কেঁদেছে, যে যে ভুল করেছে সবাই কেঁদেছে। ভগবান কি বুঝতে পারছেন? কবে বুঝবেন আপনারা? কবে বুঝবেন ভগবানকে? কবে? জীবন তো থেমে নেই। হ্যাঁ, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য না বোঝে তার ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, সময়কালের জন্য বসে থাকে না। আজকের সময় আপনি নষ্ট করছেন, এই সময়ই একদিন আপনার জীবনকে নষ্ট করবে। কথা ঠিক কিনা? আজকের আপনি কি নষ্ট করছেন? সময় নষ্ট করছেন, আর এই সময়ই আপনার জীবনকে বরবাদ করবে। অতএব সময় নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। ভগবানের ভক্তি করা ছাড়া, ভগবানকে ভালোবাসা ছাড়া জীবনে কোনোদিন মঙ্গলের আধার দেখতেই পারেন। আজকের আপনাদের অনেক জন্মের ভাগ্য যে আজকে ঈশ্বরের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় আপনাদের পাড়ার মধ্যে এসে আজকের গৌরীমঠ স্থাপন। এই গৌরীমঠ কোনো সাধারণ বস্তু নয়। গৌরীমঠ হচ্ছে মর্তভূমির বৈকুণ্ঠ। মনে রাখবেন শব্দটি, কি বললাম? মর্তভূমির বৈকুণ্ঠ হলো গৌরীমঠ। আর আপনাদের ইচ্ছায় অনিচ্ছায় হঠাৎ গুরুদেবের কি ইচ্ছা, তার ইচ্ছায় দুলাল বাবু কে বললেন আমি একটা বেলপুরের মুখে আমি একটা মঠ করতে চাই, তুমি আমার কিছুটা ব্যবস্থা করে দাও। এক আদেশে দুলাল বাবু জায়গা কিনে বাড়ি তৈরি করে মঠ তৈরি করে দাঁড় করে দিল। সে জীবনে বেচারি পয়সা সব ব্যবহার করে। আর আমাদের কাছে আমরা সাধুর জন্য আমাদের কোনো টাকাই বের হতে চায়। ভগবানের যারা বুঝেছে তারা জীবনকে উজাড় করে নিচ্ছে, যারা বোঝেনি তারা কৃপণতা করে ধরে রাখছে। তুমি কার অর্থ? তুমি তো যেদিন জন্মগ্রহণ করেছিলে তোমার পরনের বসনটাও ছিল না, আর যেদিন তোমাকে চিতায় তুলে দেওয়া হবে সেদিন তোমার পরনের বসনটাও তুমি নিয়ে যেতে পারবে না। তুমি বলছো আমি কোটি টাকার মালিক, তোমার লজ্জা করে না? তুমি অপরের ধনকে আমার বলো, তুমি অপরের ধনকে আমার বলে খাও, যার জিনিসটাকে না বলে খাওয়াটা চুরি করে খাওয়া। তুমি কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণকে না দিয়ে খাও, তোমার লজ্জা করে না? এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো চুরি। শ্রীমদ্ ভগবত গীতাতে 3 অধ্যায় 12 নম্বর 13 নম্বর শ্লোক আজকের বাড়িতে গিয়ে বলবেন। যদি আপনারা হিন্দু হন, যদি আপনাদের বাড়িতে গীতা থাকে, আজকের গিয়ে শ্রীমদ্ ভগবত গীতার 3 অধ্যায় 12 আর 13 নম্বর শ্লোক পড়বেন। শ্লোক যদি পড়ে বুঝতে না পারেন নিচে অনুবাদ দেওয়া আছে বাংলায়, সেটা পড়ে দেখবেন। সেখানে কি লেখা আছে? ভগবানের বস্তু, তার বস্তু যদি তাকে নিবেদন না করে খাওয়া হয়। জামাই মিষ্টি এনেছে, শাশুড়ির কি উচিত? খাওয়ার সময় জামাইকে একটা দুটো দেওয়া উচিত না ওর দেখানোই উচিত? কোনটা ঠিক? সেবারে জামাই আছে নেই? ইস, জামাই ষষ্ঠী মিস। হ্যাঁ, তো বাড়িতে আত্মীয় এসেছে, আর না জামাই নেই, বাড়িতে আত্মীয় এসেছে, খাওয়ার সময় তার মিষ্টি দেওয়া উচিত কিনা? তাহলে যিনি দিয়েছেন তাকে একটু খাওয়ানো উচিত তো। এটা কি বলে? বিবেক বলে। তা ভগবানের দেওয়া বস্তু সব খাচ্ছেন, প্রত্যেকদিন খাচ্ছেন, 3 বার কবজি ডুবিয়ে খাচ্ছেন, একবার খাবার সময় মনে ওঠে না গোবিন্দ সব খাওয়াচ্ছে, আমরা গোবিন্দকে দিয়ে খেতে পারছি না। তাহলে গোবিন্দকে দিয়ে খেতে গেলে জীবনটা তৈরি করতে হবে, তবে আপনি জীবনকে দিয়ে খাবেন। আর যদি যতদিন না দিয়ে খাবেন ততদিন আপনি চোর। আপনি চোর, প্রতিদিন চুরি করে খাচ্ছেন। কোথায় বলা আছে বলে গীতাতে? কোথায়? কত নম্বর শ্লোকে? 3 অধ্যায় 12 নম্বর শ্লোক। আজকের বলে দিচ্ছি, আর গিয়ে খুলে দেখে নিন যে মহারাজ কি বলে। খুলবেন কিনা বলুন? আজকে খুলবেন তো? কত? 3-12। কত বললাম? 3-12 বলুন। আর তারপর একটা 13, 3-12-13, দুটো শ্লোক, 3-12-13। সেখানে 12 নম্বরে কি বলে? আমার দিকে তাকান, ওসব পরে দেখবেন। শ্লোক নাম্বার বলে দিলাম 3-12-13, 3-12-13। আজকের গিয়ে এখান থেকে খুলে গিয়ে দেখবেন, দেখে পড়ে তবে শোবেন, কোনো কথা হবে না। মিলিয়ে নিন জীবনে হরি কথা কিরকম, ভগবান কি বলেছেন। বলছে আমার দেওয়া বস্তু যদি আমাকে নিবেদন না করা হয়,
স্তেন এবস, বলুন স্তেন এবস, বলুন ওই শ্লোকটা পেয়ে যাবে। স্তেন মানে চোর, এব মানে অবশ্যই, সমানে সেই ব্যক্তি। কি বললো? স্তেন এব স, বলুন গীতা শ্লোক বলুন। স্তেন এব স, স্তেন মানে চোর, শিখে নিন শিখে নিন, কাজে লাগে না। স্তেন মানে এব মানে অবশ্য, সমানে সেই ব্যক্তি। তাহলে কি দাঁড়ালো? সেই ব্যক্তি অবশ্যই চোর, যে আমার বস্তু আমাকে নিবেদন না করে খেয়ে নেয়। তা ভগবানকে নিবেদন করতে গেলে কি করতে হবে? তার মানে কালকে থেকে মাছ ঝোল খাবেন আর মাংস ঝোল খাবেন আর গোবিন্দকে নিবেদন করবেন নাকি? সাধুর কাছে শিখে নিয়ে শুধু নিবেদন করে খেতে হয়। মানে এত সোজা নয়, এত সোজা নয়। ভগবানকে নিবেদন করতে গেলে আপনাকেও যোগ্যতা অর্জন করতে হবে। ভগবান কি খায় আগে বুঝতে হবে। আপনার স্বামী কি খায় আপনার জানা আছে না? ও কি কি পছন্দ করে? মায়ের আমি কি ভুল বললাম? আপনাদের প্রিয়জন, আপনার সন্তান, আপনার স্বামী কি খেতে পছন্দ করে ওটা জানা আছে না নেই? আপনি বারবার আপনার তৈরি করার সময় ওদের কথা মনে পড়ে কি না? তাহলে ওরা যাতে খুশি হয় সেটাই আপনি বাড়িতে বানাবার চেষ্টা করেন। ভগবান কি খেতে পছন্দ করেন আজ পর্যন্ত কোনোদিন জানার চেষ্টা করেছেন? করেন নাই। এটা ন্যায় না অন্যায়? কত বড় ভুলের শিকার আমরা, বুঝতে পারছেন? ভগবান কি পছন্দ করেন নিজের মুখে গীতাতে বলে দিয়েছেন, 9:26 মনে রাখুন। এদিকে 13:3-12-13, আর এদিকে কি বললাম? 9:26। 9:26 গোবিন্দ কি খেতে পছন্দ করে বলে দিচ্ছেন, বাড়িতে গিয়ে পড়বেন। পত্রং পুষ্পং ফলং তৈলং যোমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তিয়া অপরিতমাস্নামি প্রযতত্মনঃ। মানেটা কি? ভগবান বলেন পাতা ফল ফুল শাকসবজি যে আদর করে যে ভক্ত আমাকে নিবেদন করে তার দেওয়া সেই বস্তু আমি আদরের সঙ্গে গ্রহণ করি। আচ্ছা, তিনি কি খেতে পছন্দ করেন বলেছেন না বলেননি? তা সাধুরা কি লাগায় ভোগটা? নিজেরা জীবনের মতো মস্তক মাংস পেঁয়াজং ডিমং সব। অনেকে বলে কোন শাস্ত্রে লেখা আছে মাছ মাংস খেলে ধর্ম হবে না? হ্যাঁ, মাছ মাংস ছুটিয়ে বলে খাও, আত্মা খেতে চাইছে। কি খেতে চাইছে? হ্যাঁ, আচ্ছা, যে সমস্ত মূর্খরা এরকম বলে ওকে জিজ্ঞেস করো তো আত্মা কি জিনিস, আত্মা কিরকম দেখতে, আত্মার কত বড় গাল, আত্মার কত বড় গাল গো, আর আত্মা কিরকম দেখতে। চোখে শোষ ফুল দেখবে। আত্মা কাকে বলে জানো? আত্মার পরিণাম, আত্মার পরিমাণ, আত্মার পরিচয় শাস্ত্রে বলা আছে। বালাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য। উপনিষদে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। বালাগ্র শতভাগস্য, বলো বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। শতধা কল্পিতস্য চ, তার মানে সব বুঝতে পেরেছেন? যা যা বলেছেন সব বুঝতে পেরেছেন? বালাগ্র, বাল মানে চুল, চুলের অগ্রভাগ। একটা চুল কেন ধরুন, তার মাথায় যতটুকু জায়গা আছে, একটা চুলের মাথায় কতটুকু জায়গা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। অনেক জায়গা, বিঘে 2 জায়গা আছে কি 2 বিঘা জায়গা আছে না, 6 কাঠা জায়গা আছে নাকি? বলে বালাগ্র শতভাগস্য, শতভাগের একটা চুলের অগ্রভাগে সেইটাকে 100 ভাগ করতে হবে। তারপরে বলছে শতধা কল্পিতস্য, তার আবার একটা ভাগ নিয়ে, ওই 100 ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে ওকে আবার 100 ভাগ করতে হবে। 100 ভাগ করলে যে পরিমাণটা হবে ওইটা আত্মা পরিমাণ। আর সে আত্মা খেতে যাচ্ছে, টাউ টাউ করে মাছের ঝোল খাবে ওই আত্মা, টাউ টাউ করে ওই মাংসের ঝোল খাবে বলছে। এই মূর্খগুলোর কি করা উচিত আপনারা বুঝতে পারছেন? ওই আত্মা মাংস ঝোল খাচ্ছে। আপনি উন্নত অণুবীক্ষণ যন্ত্র
মন্ত্রেও আপনি ধরতে পারবেন না সেই আত্মা। আর সে আছে বলে এখন আপনারা এখানে বসে পাঠ শুনতে পাচ্ছেন, আসতে পেরেছেন, চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, মুখে কথা বলতে পাচ্ছেন, হাঁটতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন। ওই আত্মা শুধু এখানে আছে, এইখানে বসে আছে, অন্য শরীরে কোথাও নেই, এখানে। আচ্ছা, একটা বাসে 42টা সিট আছে, ড্রাইভার যে কোনো একটা সিটে বসলে বাস চালানো যাবে তো? সে তো সিট রে বাবা, যে কোনো একটা সিটে বসলে ড্রাইভার বাস চালাতে পারবে না। আর ড্রাইভারের কোন সিটে বসতে হয়? সেই সিটটার নাম কি? সেটা কি সিট? সেটা কি সিট? ড্রাইভার সিট। ওর কি নাম? তো আমাদের শরীরটা হলো একটা গাড়ি, আর আমাদের এই দেহরূপ গাড়ির ড্রাইভার সিট হলো হৃদয়। মনে থাকবে, এও গালে দেবে মনে। আপনার বাড়ি, আপনার গাড়ি কে চালাচ্ছে আপনি নিজেই জানেন। আজকে সাধুদের কাছে এসেছিলেন বলে একটু জানতে পারবেন। তো ভগবান কি রূপে বসে আছে আপনার হৃদয়ে? আত্মা রূপে আছে, আর পরমাত্মা গাইড রূপে আছে। তো আত্মা রূপে, ড্রাইভার রূপে হৃদয় বসে আছে। বলে এর কোনো প্রমাণ আছে না? কিন্তু হৃদয় বসে আছে, অন্য কোথাও নেই। বলে হ্যাঁ, প্রমাণ তো আছে, প্রমাণ ছাড়া আমি কোনোদিন কথাও বলি না। আচ্ছা, আমি এই যাবৎ পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটা শাস্ত্রের কোটেশন দিয়ে বলেছি তো, নাকি মন গড়া করে দিয়েছি? সবগুলো কোটেশনের বাইরে শাস্ত্রীয় প্রমাণ ছাড়া যদি কোনো কথা বলি সেই কথা গ্র্যান্ট হবে না। শাস্ত্রীয় প্রমাণ সব ধরতে হবে। তাহলে কি হলো? এই যে চলে যাচ্ছেন কেন? হরে কৃষ্ণ চলে যাচ্ছেন, দরকার নাকি? এই তো শেষ হয়ে যাবে, আর 5-10 মিনিট মধ্যে শেষ হয়ে, বসুন, 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে এখনই কীর্তন হবে, চলে যাবেন। শুনিন কি কথা বলছিলাম? আত্মার পরিমাণ। তাহলে একটা চুলের অগ্রভাগের 100 ভাগ করে, তার 1 ভাগকে ফের 100 ভাগ করলে যেটা, তাহলে এই আত্মা ভগবানের অংশ। এই আত্মা কোথায় আছে? এই শরীর রূপ গাড়ির হৃদয় রূপ ড্রাইভার সিটে উনি বসে আছেন। কোথায় প্রমাণ? সেই প্রমাণটা এখন দিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় 18-61 কি বলছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রাদুলানি মায়য়া। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে। সবাই বলুন একটা গীতা শ্লোক পুরো উচ্চারণ করে। আপনার হাত জোড় করে সোজায় বসুন, সব হাত জোড় করে সোজায় বসুন, সোজায় বসুন একদম। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রাদুলানি মায়য়া। আবার বলি, এবার আমি বলবো, তারপরে পরে বলবেন, শুনে নেবেন। ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি, ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া, যন্ত্রারূঢ়ানি মায়য়া। যাক বাবা, গীতা শ্লোক বাড়িতে জীবনে খুলুক আর না খুলুক, আজকে সারা জীবনের মতো চিত্রগুতের খাতার নোট তো হয়ে গেল। এটা সাধু সঙ্গের পর। এই শ্লোকের মধ্যে কি বললো? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। একদম ধরে ধরে সিল করে দিল। তাহলে ভগবান ঈশ্বর কোথায় বসে আছে? হৃদয় বসে আছে। তাহলে প্রমাণ সমেত হবে, কোন নোনা জল মাখানো কথা নয়, স্বয়ং ভগবান কৃষ্ণের স্পিচ, তার মুখ থেকে বেরিয়েছে কথা। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি মানে অবস্থান করছেন, থেকে কি করছেন? ভ্রাময়ং সর্বভূতানি, সর্বজীবকে ভ্রমণ করাচ্ছেন। আমাদের সকলকে ভ্রমণ করাচ্ছেন না? যন্ত্রারূঢ়ানি মায়য়া, অর্থাৎ মায়ারূপ, মায়ার দেহরূপ যন্ত্রে চড়িয়ে এই সংসারে সকল জীবকে ভ্রমণ করাচ্ছেন নিজের হৃদয়ে বসে থেকে। তাহলে ভগবান হৃদয়ে আছে বলে আপনি ডাক্তার, মাস্টার, হাকিম, উকিল, মিনিস্টার, ব্যারিস্টার, বাবা, মা, পিসমশাই, হ্যাঁ কত কি হয়ে আছেন, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, জজ, সব কিসের জোরে? জজ আর জজ থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না। সব রাজনৈতিক দাদারা নেট খুলে দেখবেন কি দম্ভের কথা,
সব রাজনৈতিক দাদাদের। এরপরে এই হবে, দেখে নেব কি ঠিক কিনা। ভগবানের মা এই জন্য ভগবান সব সহ্যকারী, কিন্তু অহংকার সহ্যকারী। যে অহংকার করবে তার পতন অনিবার্য। জেনে রাখবেন, কি মনুষ্য জীবনে, কি সংসার জীবনে, কি রাজনৈতিক জীবনে, কি পারিবারিক জীবনে, কি সমাজ জীবনে, কি রাষ্ট্র জীবনে যে অহংকার করবে তাকে ভগবান মারবেই মারবে, কোনো কথা। এই জন্য যেখানে দেখবেন খুব বড় বড় কথা পটপট করে গুলি বের হচ্ছে, আপনারা একদম চোখ বুঝে গান্ধারীর মতো চোখে ধরে নেবেন, এর সময় হয়ে এসেছে, এর সময় হয়ে এসেছে। অবিলম্বে এর বিনাশ হবে, কেউ রক্ষা করতে পারবে। সেই জন্য আজকে গীতার কতগুলো শ্লোক আমরা শুনলাম, আজকে যা যা শুনেছি সব আমরা মনে রাখবো। আমরা কি ঠিক তো? সব মনে থাকবে। আচ্ছা যাক, এই পর্যন্ত হরিকথা বিশ্রাম রাখি। এ সারা রাত বললেও শেষ হবে না। এতক্ষণ ধরে যা যা আমরা শুনলাম তার ভিতরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারে, আউট নাই। এতক্ষণ ধরে যা যা শুনেছি তার ভিতরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, মনে জেগে থাকে, তাহলে আপনারা বলতে পারেন। তাহলে 5 মিনিট প্রশ্ন উত্তর হবে। যদি আপনাদের প্রশ্ন উত্তর না থাকে তাহলে এবার কীর্তন হবে, মহামন্ত্র হবে, তারপর আপনারা নিশ্চিন্ত মনে প্রসাদ পেয়ে যে যার আলোয় গিয়ে ঘুমাতে পারবেন। গৌর আনন্দে হরি বল। কিন্তু আজকে সকলের কাছে আমি একটা নিবেদন করি, কি একটা ভিক্ষা চাইব? আজকের একটা ভিক্ষা চাই সকলের কাছে। যা যা আজকের পাঠে শুনলেন, গুরু থেকে শুরু করে মানব জীবন থেকে শুরু করে যা যা বিষয় আজকের আলোচনা হলো, আত্মা সম্বন্ধে আলোচনা হলো, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো আজকের বাড়িতে যাওয়া পর্যন্ত, আজকের রাত্রে ঘুমানো পর্যন্ত কথা বলবেন। প্রয়োজন ছাড়া কথা বলবেন না, একটু চুপ থাকবেন। আর আজকে শুধু কি কি পাঠ শুনেছি এইটা চিন্তা করে করে এইটাকে জাগরণ, মানে জাওর কাটা যেটা বলে, গরু যখন কচি কাঁচা ঘাস পায় খুব খেয়ে আসে, হ্যাঁ, একদম পেট ভর্তি করে ফুলে বোমার মতো খেয়ে আসে, আর গোয়ালে এসে আস্তে আস্তে তোলে আর যায়। আজকে যা কচি কাঁচা ঘাসটা খাইয়ে দিলাম, কান ভরে গিয়েছে, এবার বাড়িতে গিয়ে একটু জাওর কাটতে হবে। এখনই পাঠটা শেষ হওয়ার পর সকলের কাছে অনুরোধ, আমি জানি এখন সুইচগুলো সব অফ হয়ে আছে, যেই আমি ছাড়বো সব সুইচগুলো একসঙ্গে অন হবে। কি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? সব সুইচগুলো অন হবে, তখন আমি চিৎকার করে আপনাদের থামাতে পারবো না। আর বলি মহারাজ ওটাই চায়, তোরা যা শুনেছিস তাড়াতাড়ি ভুলে যা। আমি এটাই চাই, তোদের আশীর্বাদ করছি, তোরা তাড়াতাড়ি ভুলে যা, ওসব মাথায় রাখিস না। ওসব বীজ মাথায় রাখলে আমি তোদের মাথায় চলে বসতে পারবো না। ওটা যদি তোরা মনে রাখিস, আমি তোদের কাছে ঘেঁষতেও পারবো না। কিছু বোঝা গেল? কিছু বুঝতে পেরেছেন না পারেন?